বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। সেই উড়িষ্যা রাজ্যই হচ্ছে সূচনা। পুরীতে 3টি রথ হয় মা। বলরামের রথ, সুভদ্রার রথ আর জগন্নাথের রথ। পৃথিবীর যত জায়গাতেই রথ হয় না কেন, কোন রথই প্রত্যেক বছর নতুন করে তৈরি হয় না, আর রথযাত্রা পরে ভেঙে দেয়া হয় না। কেবলমাত্র পুরীতেই সেটা করা হয়। তৎকালীন জমিদারগণ যদি ভাবতেন হীরার রথ তৈরি করবেন, স্বর্ণের রথ তৈরি করবেন, সেটাও করা সম্ভব হতো। কিংবা বর্তমানেও যদি চিন্তা করা হয় হীরা দ্বারা রথ তৈরি করা হবে, ব্যাপারই না। জগন্নাথের ব্যক্তিগত যত স্বর্ণ রয়েছে এখনো কল্পনা করা যাবে না সচক্ষে না দর্শনে। তাহলে বিশাল বিশাল রথ পুরী ধামে। বর্তমানে তো কাঠের মূল্য অনেক, প্রত্যেক বছরই নতুন রথ তৈরি করা হয়। তার কারণটা কি? এই রথ যাত্রা আমাদেরকে এমন কি শিক্ষা দেয় প্রত্যেক বছর? এই রথ আর আমাদের দেহ রথের মাঝে কোনো পার্থক্য নেই। এই দেহটাও একটা রথ মা। দেহ রথের রতি তুমি চালাও বলে চলি আমি, তুমি খাওয়াও বলে আমি খেতে পাই। এই দেহটা একটা রথ। তাহলে রথিকে আত্মা, দেহের ভেতরে যিনি আছেন জীবাত্মা, পরমাত্মার অংশ। দেহটা রথ, রথি হচ্ছে আত্মা। রথের চালক কে? রথের চালক হচ্ছে বুদ্ধি। মন হলো তার লাগাম। মন হচ্ছে লাগাম। এই যে আমরা রথযাত্রায় গিয়ে দড়ি স্পর্শ করার জন্য উতলা হয়ে যাই, দড়ি ধরে টানবো, দড়ি ধরে রথকে টেনে নিয়ে যাব। এই দড়ি ধরে টান দেওয়ার অর্থ কি জানেন? এই দড়ি ধরে টানার অর্থ হচ্ছে মনটাকে টেনে রাখো। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? বহু বছর আগে এই গান বের হলো। গানের মর্মার্থ কিন্তু অসাধারণ। আমি বাকে আমার মনটা বাকে, আজ পারলাম না আমার মন রে বুঝাইতে। এই মনকে বশীভূত করা। গীতায় অর্জুন ভগবানকে বলছেন, হে মাধব, আমার মনে হচ্ছে, আমি অনুভব করছি এই মনটাকে বশীভূত করা বায়ুকে বশীভূত করার চেয়েও কঠিন কাজ। মুহূর্তের মাঝে এই মন বিচলিত হয়ে যায়। মনকে আয়ত্তে আনা এত সহজ নয়। ভগবান বললেন ক্রমশ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা সেটা সম্ভব। অভ্যাস এবং বৈরাগ্য। আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মন রে বুঝাইতে। মন রে আমি যত চাই রে বুঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে। এই যে বহু বছর আগে এই গান বের হলো, গানের মর্মার্থ অত্যন্ত প্রশংসনীয়।
দড়ি দড়ি টানা মানে জগন্নাথের রথের দড়ি দড়ি টানা মানে মনটাকে টেনে রাখো। এবার আমার মনকে কন্ট্রোল করার কোনো আমি চেষ্টাই করলাম না, আর প্রত্যেক বছর গিয়ে জগন্নাথের রথের দড়ি দড়ি টানলাম, কোনো কৃপা বা লাভ হবে না, হবে না মা। এই দড়িটা একটা প্রতীক। যেমন গতকাল বলছিলাম আমরা লুট দেই, আর লুট ধরলে আমরা বলি তুমি কত ভাগ্যবান, লুট ধরেছ। আবার আমরা কীর্তন করি আমার সারা জীবন ভরা হইল না লুট ধরা। তো সারা জীবনের মাঝে একটাও কি তেলুয়া দড়ি নাই, বাতাসা দড়ি নাই? আপনাদের তো 14 মাদলে সারা দিন ব্যাপী লুট হয়, তাহলে তো সারা বছরই লুট ধরেন। তাহলে কেন গান করেন আমার সারা জীবন ভরা হইল না লুট ধরা? এই লুট মানে তেলুয়া বাতাসা কলা নয়, এই লুট মানে নামের লুট। সারা জীবন চলে গেল, আজও কৃষ্ণ নামের লুট ধরা হলো না। এই লুট দেওয়ার অর্থ কি? কেন ভক্তরা বিচলিত হয়ে যায় লুট ধরার জন্য? লুট ধরতে যেমন আগ্রহ, ওই নামের লুট ধরতে যদি আগ্রহটা থাকতো জীবন ধন্য হয়ে যেত। এই জন্য দড়ি দড়ি টানা মানে মনটাকে টেনে রাখো। তাহলে রথ পেলাম, দেহটা রথ, রথিকে দেহের ভেতরে যিনি আছেন আত্মা, রথের চালককে, রথকে চালনা কে করে? বুদ্ধি। এই দেহটাকে চালনা করে কে? বুদ্ধি। যার বুদ্ধি যত বেশি দেখবে সে ঠিকভাবে তার জীবনকে পরিচালনা করতে পারে। মন হলো লাগাম। তাহলে ঘোড়াগুলো কি? ইন্দ্রিয়গণ হচ্ছে ঘোড়া। ইন্দ্রিয় কয়টা আমাদের? 10টা ইন্দ্রিয়। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হাত, পা, মুখ, বায়ু, উপস্থ। এই 10টা হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয়গণ ঘোড়া। এই ইন্দ্রিয়গণ সর্বদা বিভিন্ন ভাবে ছুটে যায়। চোখের কাজ কি? কেন চোখ দিয়েছেন? ভগবান চোখ দিয়েছেন, এই চোখ দ্বারা ভগবানের বিগ্রহকে দর্শন করার জন্য, সাধু ভক্ত বৈষ্ণবকে দর্শন করার জন্য। এই চোখ ভালো কিছু দর্শন করার জন্য। আর আমাদের এই চোখ সর্বদা খারাপ কিছু দর্শন করতে চায়। দেখবে ইউটিউবে বিভিন্ন ইউটিউবার যখন ভিডিও ছাড়ে লেখা থাকে 18 বছরের নিচে যারা এখানে ক্লিক করবেন না। এই জায়গাটায় মানুষ আরো বেশি ক্লিক করে, দেখি কি আছে। ঠিক বলছি তো? চোখ মানে খারাপ, এগুলো আগে দেখতে চায়, কিন্তু চোখের কাজ ভালো কিছু দেখার জন্য। এই কান কেন দিয়েছেন? দ্বিতীয় ইন্দ্রিয় কর্ণ। কর্ণ মানে কান। এই কান দিয়েছে ভগবানের কথাকে শ্রবণ করার জন্য। দিবস রজনী আমরা কত কথা শুনি গো, ভগবানের কথা শুনতে অনেকেরই রুচি নেই। এই জন্য বৈষ্ণব কবি বললেন, ও সখী রে ওরে কেবার শোনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, ওরে আকুল করিল মন প্রাণ। সখী রে এমন করে কে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম শ্রবণ করালো। এটা কানের ভিতর দিয়ে যখন মরমে গেল, মরম মানে কি মা? হৃদয়। কানের ভিতর দিয়ে এই কথা মরমে প্রবেশ করাতে হবে, মানে হৃদয়ে। অর্থাৎ আমি 14 মাদল মন্দিরে এসে শুনলাম, আর এই কথা এই কর্ণে প্রবেশ করলো, এই কর্ণ দিয়ে বের করে দিলাম, আর এই জায়গাতেই রেখে গেলাম, তাহলে হবে না।
পরিবর্তন হবে না। কানের ভিতরও দিয়া মরমে মরমে পৌঁছাতে হবে, মানে হৃদয়ে পৌঁছাতে হবে। হৃদয়ে কেন পৌঁছাবো? কারণ এই হৃদয়ে লক্ষ জন্মের ময়লা নিয়ে এসেছি আমরা। 84 লক্ষ জুনির পরিক্রমা, জলজা নবলাক্কানি স্তামরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র সংকোকা পক্ষী নাম 10 লক্ষ নাম 30 লক্ষ জ্ঞানী পশব জন্ম চাতুর লক্ষানি মানবা। এই মানুষ হয়ে জন্ম নিয়েছি একদিনে না, 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছে, 10 লক্ষ বার পাখি হয়ে জন্ম নিতে হয়েছে, 11 লক্ষ বার কৃমি কীট হয়ে জন্ম নিতে হয়েছে, 20 লক্ষ বার গাছপালা হয়ে জন্ম নিতে হয়েছে, আমাদের 30 লক্ষ বার পশু হয়ে জন্ম নিতে হয়েছে। পশু জন্মের উৎকৃষ্ট জন্ম গরু জন্ম। অতঃপর ভগবান গোবিন্দ কৃপা করে দেবতাদেরও দুর্লভ ভজন উপযোগী এই মানুষ দেহে আমাদেরকে পাঠালেন। কাজেই এই যে বহু জন্ম আমরা পাড়ি দিয়ে এসেছি, ওই জায়গার চেতনাগুলো তো আমরা নিয়ে এসেছি, খারাপ চেতনা ভালো চেতনা এগুলো তো এই জায়গায় বাবা। এই জন্য কানের ভিতর দিয়ে ওই ভগবানের কথা মরমে নিতে হবে, মানে হৃদয়ে নিতে হবে। নিলে কি হবে? আমার মহাপ্রভু বললেন চেত দর্পণ মার্জন, তোমার হৃদয় মার্জন হয়ে যাবে। ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্যামকৈ রমচন্দ্রিকা বিদারণম বিদ্যাগতু জীবনম আনন্দয়ম দুদিবর্ধনম প্রতিপদম পূর্ণয়মৃতাস্বাদনম সর্বাত্মাস্নবনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল এতাদৃশী তব কৃপা ভগবন মময়োপি দুদরিবম ইদৃশা ইহ অজনি নবনুরাগ। হৃদয়ে যখন যাবে, হৃদয়ের ময়লা পরিষ্কার করবে, ভবের আগুন নিভিয়ে দেবে। মরমে পশিল গো আকুল করিল মনোপ্রাণ। ওই কথা যখন শুনবে, হৃদয়ে ধাক্কা লাগবে, হৃদয়ের ময়লা সাফ হবে, তখন নয়নে প্রেমাশ্রু বর্ষিত হবে। আকুল করিল মনোপ্রাণ। সখীরে আমার মাঝে আমি থাকি না রে, আমি কোথায় যেন হারিয়ে যাই, আমার মাঝে থাকি না রে। তখন এই কথা শুনে কোথায় তুমি হারিয়ে যাবে, নিজের মাঝে আর থাকবে না, মনে হবে এক অন্য জগতে চলে গিয়েছ। রাধারানী বললেন কি দিয়া বান্দিল পরাণ আমার সখী রে, আমি ভাবিয়া কিছু নাহি পাই। সখীরে আমি যেদিকে নিরকি, আমার শ্যামল সুন্দর সখীরে মোহন মাধুরী দেখিতে পাই। আমি শ্যামে ছাড়া আর কিছু দেখি না রে, আমি যেদিকে নিরকি, আমার শ্যামল সুন্দর, আমি শ্যামে ছাড়া আর কিছু দেখি না রে। আমি যেদিকেই দৃষ্টি নিক্ষেপ করি, আমার শ্যামল সুন্দর গোবিন্দ ব্যতীত আমি আর কিছুই দেখি না। দেখো চোখের কাজ কি, আর আমরা এই চোখ দিয়ে কি করি? চোখ, তারপর কান,
কানের কাজ কি? ভগবানের কথা শ্রবণ। তারপর জিহ্বা, জিহ্বার কাজ কি? কৃষ্ণ প্রসাদ আস্বাদন, ভগবানের কথা বলা, মুখ দ্বারা ভগবানের কথা বলা, এই জিহ্বা দ্বারা কৃষ্ণ প্রসাদ আস্বাদন। মনে রাখবে, পৃথিবীতে অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু এই জিহ্বা একটা অস্ত্র। শাস্ত্র বলছেন এটা অস্ত্র। এই জিহ্বা দ্বারা যদি কেউ আঘাত করে, জিহ্বার আঘাত মানে কি বুঝো? একটা খারাপ কথা একজনকে বলে ফেললাম, মৃত্যুর পূর্বেও এই আঘাতের ঘা কখনো শুকায় না। মরবার আগেও বলবে, এই পরেশের মা আমাকে এই কথাটা বলছিল। ঠিক বলেছি? এই জন্য কথা যদি কেউ ঠিকভাবে বলতে পারে, পৃথিবীতে তার কখনো শত্রু থাকবে না। তুমি ভালো করে খাবার দাবার একজনকে দিয়েছো, তোমার বাড়িতে এসেছে, অনেক আদর আপ্যায়ন করেছো, ভালো কক্ষের মাঝে থাকতে দিয়েছো, অনেক আদর যত্ন করেছো, যাওয়ার সময় বললে, তোকে যে খাবার দাবার দেওয়ালাম, এত আদর করলাম, বাপের জীবনে খেয়েছিলে? অবস্থা কি হবে? এই যে এত আদর যত্ন করেছো, এটা থাকবে? কে বলেছিল তোকে খাওয়াইতে? জানিস আমাকে এত বড় কথা বলে আমি বাপের জীবনে খাইনি? সব শেষ। এই জন্য এই জিহ্বাটা একটা অস্ত্র বোমা। এই অস্ত্র দিয়েই সবচেয়ে বেশি ঝগড়া মারামারি হয়। এই জন্য বলছি, বাছো বেগম, প্রথমেই শাস্ত্র বলছেন, সাধু যদি হতে চাও তাহলে কানকে বলবে, কান তুমি কেবল শুনো। চুপকে বলতে হবে, চুপ তুমি কেবল দেখো। আর মুখকে বলতে হবে, তুই সহজে কিছু বলিস না। যদি প্রকৃত ভাবে থাকতে চাও, বাচ্চা বেগম, প্রথমেই বাক্যের ব্যাগটাকে দমন করতে হবে। এই জগতে সবচেয়ে সুখী কে জানো মা? সুখী কে? সবচেয়ে সুখী হচ্ছে সেই স্বামী স্ত্রী যার স্বামী কানে শুনে না, যার বউ কথা বলতে পারে না। সংসার জীবনে তাদের কোনো মারামারি নাই, ঝগড়া নাই, কিচ্ছু কি নাই। এটা জাস্ট একটু আনন্দ পাওয়ার জন্য বললাম। আমরা চাই না এমন স্বামী স্ত্রী কেউ হোক, একে অপরের হৃদয়ের কথা, দুঃখের কথা, সুখের কথা ভাগাভাগি করবে। রূপ গোস্বামী পাদ বললেন উপদেশ অমৃত নামক গ্রন্থের 1 নং শ্লোকে, বাচ্চু বেগম, প্রথমেই বাক্যের ব্যাগটাকে দমন করতে হবে। এই গল্পটা না বললেই নয়, যদিও আমি প্রায় জায়গাতেই এই কথাটা বলি, এটা বলেই আমি মূল জায়গায় যাব। কারণ আমরা সবাই যেহেতু সংসারী মানুষ, সংসারে কি করে আমাদের ভালো থাকতে হবে। এখানে আমরা যারা দাম্পত্য জীবনে আছি, মানে বিয়ে করেছি, যদি আমি এখনো করি নাই, যারা বিয়ে করেছেন এমন অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, স্বামীর মাঝে ঝগড়া হয়েছে। এমন কেউ সহৃদয়বান আছেন দাম্পত্য জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে ঝগড়া করেন নাই? একটু হাত তুলুন, প্রণাম করব আমি। সবাই ঝগড়া করছো। এমন কেউ সৌভাগ্যবান স্বামী আছো জীবনে বউয়ের লগে ঝগড়া করো নাই? হাতটা তুলো, প্রণাম করব। একজন বাবাকে পেলাম। আপনার স্ত্রী এখানে যদি থাকেন তাহলে আমরা বুঝতে পারতাম আপনার হাত তোলাটা ঠিক আছে কিনা। যাই হোক, আমরা চাই আপনি সারাটা জীবন এইভাবেই কাটুন। সক্রেটিস নাম শুনেছেন? গ্রীসের একজন মহান পণ্ডিত। এত বড় পণ্ডিত, একটা প্রবাদ আছে, ভালো ভাতের ভালো তরকারি হয় না। এই সক্রেটিস এত বড় পণ্ডিত, তার জীবনে এমন একটা বউ জুটলো, কথায় কথায় ঝগড়া করে, কথায় কথায় রেগে যায়। গ্রীষ্মের এত বড় পণ্ডিত, সবাই যাকে সম্মান করে, শ্রদ্ধা করে, আর ঘরে এসে এক কানা করির মর্যাদা নাই। এরকম আমাদের সমাজেও আছে।
আছে বাবা। এবার সক্রেটিস দেখলো, ওরে বাপরে, আমার কোন জন্মের খারাপ কর্মের কারণে এমন একটা বউ আমার কপালে জুটলো। ঘরে আসার পরেই তার মাথা গরম হয়ে যায়। একদিন সক্রেটিস ঘরে তিনি বসে আছেন, একটা লিখছেন, হঠাৎ তার বউয়ের মাথা গরম হয়ে গেল। গ্রীসের মহান পণ্ডিতকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করলো। এই গল্পটা যদি মনোযোগ সহকারে শুনো, তাহলে যারা স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বেশি করো, আগামীকাল থেকে তাদের ঝগড়া করা কমে যাবে, যদি ভালো করে গল্পটা শুনো। এবার সেই সক্রেটিসকে যখন তার বউ গালিগালাজ করতে শুরু করলো, এবার সক্রেটিস ভাবছে, আমিও যদি উত্তর এক দুটা দেই তাহলে লঙ্কা কাণ্ড হয়ে যাবে, তাহলে আমি অযোধ্যাতেই থাকি। তাই ঘর থেকে বের হয়ে সক্রেটিস করলো কি, বারান্দা বুঝো, ব্যালকনি, বারান্দার মাঝে একটা হেলান চেয়ারে বসে দুল খাচ্ছে। আচ্ছা বলো, এক হাতে তালি বাজে, একতরফা বউ গালিগালাজ করছে, জামাই উত্তর দিচ্ছে না, তাহলে কি ঝগড়া জমবে? এবার সেই সক্রেটিস বারান্দাতে এসে একটা হেলান চেয়ারে বসে আছে। স্ত্রী একের পর এক কথা বলছে, স্বামী কোনো উত্তর দিচ্ছে না। এবার ঝগড়া করতে গেলেও তো দুপক্ষ দরকার, এক পক্ষ কি ঝগড়া করতে পারবে? ঝগড়া করতেও তো আনন্দ নেই। এবার বউ দেখলো, ব্যাপার কি, আমি যে এত এত কথা বলছি, ওর তো কানেই যাচ্ছে না, উত্তরই দিচ্ছে না। এবার সেই সক্রেটিসের বউ এক বালতি জল এনে জামাইয়ের মাথার মাঝে ঢেলে দিয়েছে। কি ব্যাপার, আমি যে তোমাকে এত করে বলছি, তোমার কানে যায় না? এবার জামাই সক্রেটিস আরো হাসছে, বলছে, ওরে প্রিয়তমা, আমি তো এটারই প্রত্যাশা করছিলাম। আমি জানি তুমি আমার মাথায় জল ঢালবে, কারণ গর্জনের পরিবর্ষণ নামে তুমি এতক্ষণ গর্জিয়েছো, এবার বর্ষণ দেবে। এবার রাস্তা দিয়ে লোক যাচ্ছে, ওরা সবাই এই ঘটনা দেখে হাসতে শুরু করেছে। সক্রেটিস নিজেও হাসতে শুরু করেছে। এবার বউ কি করবে, সেও হাসতে শুরু করেছে। রাত্রিবেলা যখন ঘুমাতে গিয়েছে, ঘুমানো যাওয়ার সময় গিয়ে সক্রেটিসের বউ তার স্বামী সক্রেটিসকে বলছে, আসলে দুপুরবেলা আমি যে কার্যটা করেছি আসলে ঠিক হয়নি, আই এম এক্সট্রিমলি সরি, তুমি কিছু মনে করো না। আচ্ছা বলুন, কে জিতলো, স্বামী না স্ত্রী? এই গল্প দ্বারা কি বুঝলেন? ঝগড়া তো হবে, এক পক্ষ যখন ঝগড়া শুরু করবে আরেক পক্ষকে নীরব থাকতে হবে। স্বামী যেদিন মাথা গরম করবে,
সেদিন ঠান্ডা থাকবে। বলছে কুল কুল কুল, আমি আজকে বলবো না। যেদিন স্ত্রী ঝগড়া শুরু করবে স্বামী মাথা ঠান্ডা রাখবে। কিন্তু আমাদের উল্টো হয়ে যায়, তুমি আমাকে এই কথা কেন বললে? ও যদি বাবার নাম, আমি তার নাম করে বলবো। শুরু হয়ে গেছে। সক্রেটিস ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। এই জন্য আমাদের শাস্ত্র বলছেন, রূপস্বামী পাদ বাছো বেগম, বাক্যের ব্যাগটাকে দমন রাখো। বাছো বেগম, মনস বেগম, ক্রুদ বেগম, জিহবা বেগম। দেখুন, শাস্ত্রের প্রত্যেকটা শ্লোকের অর্থ এতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়টা যদি আমরা মনে রাখতে পারি, যে ঝগড়া যখন শুরু হবে, ঝগড়া বা রাগ যখন মানুষের উঠে, তখন মানুষের বিবেক পশুর মতো হয়ে যায়, পশুর বিবেকে পরিণত হয়ে যায়। তখন এক পক্ষকে নীরব থাকতে হবে। আজকে ক্রোধের কারণে এবং এই বাক্যের ব্যাগের কারণে দেখবে মার্ডার পর্যন্ত হয়ে যায়। তারপর অনুতাপ করে কেন এই কাজটা করলাম। আর বিশেষ করে আমাদের বয়সী ছেলেমেয়েরা, ছেলেরা গার্লফ্রেন্ডের সঙ্গে রাখতে কত মোবাইল যে ভাঙে, এটা তো আর কোনো হিসাব নেই। মায়েরা হাতের সামনে যত কাচের বাসন কুসনা একটার পর একটা ভেঙ্গে সব শেষ করে, কাপ প্লেট সব শেষ। অনেকে টিভিও ভাঙে। ওই যে বিশ্বকাপ খেলা কদিন আগে বাছাই করবে, এই যে অবস্থা হলো, বাপরে বাপরে বাপ, কত টিভি যে ভাঙ্গা হলো। মেসি আর নেইমার একে অপরের বন্ধু, আর আমরা একজন আরেকজনের সমর্থনপূর্ণ। মনে রাখবেন, কাম, ক্রোধ, লোভ, শ্রীমদ ভগবত গীতায় ভগবান বলছেন নরকের তিনটা দরজা। কয়টা দরজা? তিনটা। গীতায় ভগবান বলছেন প্রথম দরজা হচ্ছে কাম, দ্বিতীয় দরজা ক্রোধ মানে রাগ, আর তৃতীয় দরজা হচ্ছে লোভ। যখনই রাগ উঠবে বুঝতে হবে আমি নরকের 2 নাম্বার দরজা দিয়ে প্রবেশ করছি। এই কথাটা যদি মনে রাখতে পারো, দেখবে রাগ কমে যাবে। এবং এই গল্পটার মর্মার্থ নিয়ে যে পারলে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া কমে যাবে। তবে মাঝে মাঝে একটু একটু ঝগড়া ভালো। কারণ কি? কারণ একটু একটু ঝগড়া করলে সম্পর্কের মাঝে আরো দৃঢ়তা হয়, সম্পর্ক গভীর হয়। একটু রাগ অভিমান ভালো, বেশি আবার রাগ অভিমান করো না, তাহলে আবার বিচ্ছেদ হয়ে যেতে পারে। মাঝে মাঝে করবে একটু একটু ভালো, তাহলে জামাই একটা ফুল এনে দেবে যে রাগ ভাঙানোর জন্য। এরকম কেউ করেছে? করেনি? তাহলে একটু একটু করা ভালো। বেশি করলে শাস্ত্র বলছে তাহলেই ঠকবে। ক্রোধেরও প্রয়োজন আছে। ক্রোধ কখন? নরোত্তম দাস ঠাকুর বললেন প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থে, ক্রোধ ভক্তদের সৃজনে। ক্রোধের প্রয়োজন আছে, কিন্তু ওটা কোন জায়গায় থাকতে হবে? আমরা শুনলাম এই মুখের কাজ, জিহবার কাজ। খুব সংক্ষেপে আমি যাচ্ছি, কারণ ব্যাখ্যা করলে তো অনেক সময় লাগবে। তারপর আমরা এই যে ইন্দ্রিয়গুলোর মাঝে আমরা দেখতে পেলাম যে 10টা ইন্দ্রিয়ের কথা এখানে বলা হয়েছে, যে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা। নাক, নাক কেন দিয়েছেন? নাসিকা মানে গ্রাণ, গ্রাণের প্রিয়, গ্রাণ নেয়। ভগবানের চরণে অর্পিত তুলসী পত্রের গ্রাণ নেওয়া। এবং এই যে ভগবানকে আমরা আরতি করি পুষ্প দ্বারা, ওই পুষ্পের গ্রাণ নিতে হবে, প্রসাদের গ্রাণ নিতে হবে। তাই দেখবেন নাসিকা পবিত্র হয়ে যাবে। তারপরে হাত কেন দিয়েছেন? এই যে বললাম হাতে তালি দিয়ে কীর্তন করা। চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এই শিক্ষা দিলেন, 10 5 মিলে সবে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। হাতে তালি দিয়ে কীর্তন করো, হাতের রেখার পরিবর্তন হয়ে যায়, ভাগ্য রেখা পরিবর্তন হয়। তাছাড়া হাতে তালি দিয়ে কীর্তন করলে শাস্ত্র বলছে মুন্ডক উপনিষদ, এই দেহটা একটা বৃক্ষ সদৃশ। বৃক্ষের মাঝে মানে গাছের মাঝে যদি পাখি বসা থাকে, নিচে গিয়ে যদি হাতে তালি দাও দেখবে পাখিগুলো উড়ে যায়। ধীরে ধীরে যদি কেউ তালি দেয় তাহলে কি পাখি উড়ে যাবে? তেমনি এই দেহ বৃক্ষে অসংখ্য পাপ পাখি আছে। আমরা যখন হাতে তালি দিয়ে কীর্তন করব, আমাদের দেহ বৃক্ষের সমস্ত পাপ পাখি উড়ে চলে যাবে। জয় জয় শ্রী রাধে শ্যাম। হাতে তালি দিয়ে কীর্তন করা। হাত দিয়েছেন ভগবানের মন্দির মার্জন করা। এই যে গুন্ডিচা মার্জন করেছেন আপনারা,
ভগবানের বিগ্রহের শৃঙ্গার করা, ভগবানের রান্নার জন্য সবজি আমানি করা, ভগবানের জন্য রান্না করা, ভোগ লাগানো, আরতি করা, এগুলো হাতের কাজ। পা দিয়েছেন কেন? পা দ্বারা যেতে মন্দিরে যাওয়ার জন্য, সাধু সঙ্গে যাওয়ার জন্য। এই যে আপনারা পায়ের সদ ব্যবহার করেছেন এত প্রতিকূল আবহাওয়ার মাঝে এবং চারিদিকে জল, এরপরও আজ অসংখ্য ভক্তের সমাগম, পুরো মন্দির ভরে গেছে এই পায়ের সদ ব্যবহার। এই পা সচল, অনেক লোক আছে যারা এই পায়ের সদ ব্যবহার করে না, পা দ্বারা হেঁটে মন্দিরে যায় না, সাধু সঙ্গে যায় না। এমন একদিন সময় আসবে মন চাইলেও পা দুটো আর চলবে না, মন চাইলেও হাত দুটো আর উঠবে না। আমরা গতকাল একটু নৃত্য করেছিলাম বিদ্যুতের সমস্যার জন্য, আজ সব ঠিক আছে। মায়েরা শুধু দাঁড়িয়েছিলেন, না আপনারাও আলাদা নৃত্য করবেন, হাতে ধরে সবাই বাবাজিরা আলাদা নৃত্য করবে। দেখবে কৃষ্ণ নাম করে নৃত্যের মাঝে কি যে আনন্দ। মহাপ্রভু জগন্নাথের সামনে স্বয়ং নৃত্য করেছিলেন। অন্তত একটা দিন তো বলতে পারবো, হে গোবিন্দ তুমি যে হাত দিয়েছো, পা দিয়েছো, তোমার সামনে একদিন হলেও তোমার নাম করে নৃত্য করতে পেরেছি। এই দিনটা আমার তোমার প্রত্যেকের হিসাবের খাতায় লেখা হয়ে যাবে। কাজেই হাত সচল আছে, পা সচল আছে, একটু হরিনাম করে নাচো, হরিনাম করে নৃত্য করাই তো আমাদের এই হাত এবং পায়ের প্রকৃত সদ্ব্যবহার। তারপর কি এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ ভগবানের প্রীতি সাধন, সন্তুষ্টি সাধন। তাই ইন্দ্রিয়গুলো হচ্ছে ঘোড়া আমাদের। রথ চালাতে গেলে তো ঘোড়া প্রয়োজন। এই ভগবান কৃষ্ণ অর্জুনকে যে রথে বসে গীতার জ্ঞান দান করেছিলেন, চারটা ঘোড়া ছিল। ঘোড়া চারটা, মনে রাখবেন। এই চারটা ঘোড়ার নাম কি কি? চারটা ঘোড়া কে দান করেছিল? এই চারটা ঘোড়া দান করেছিল চিত্ররথ গন্ধর্ব। সে অনেক কথা, একটার সঙ্গে আরেকটা সম্পর্ক। আমার পাঠগুলো আসলে একেবারে আমি তো ভেঙ্গে ভেঙ্গে করার চেষ্টা করি, যার কারণে একটার সঙ্গে আরেকটা প্রসঙ্গে আসলে একটু স্পর্শ না করলে হয় না। চিত্ররথ গন্ধর্ব কে? চারটা ঘোড়া দান করেন না, 100টা ঘোড়া অর্জুনকে দান করেছিলেন। কেন দান করেছিলেন? সে অনেক লীলা, একটা যুদ্ধে সাহসিকতা দেখানোর জন্য অর্জুনকে উপহার রূপে 100টা ঘোড়া দান করেছিলেন। এই 100টা ঘোড়ার একটা অপূর্ব গুণ ছিল, এই ঘোড়াগুলো যুদ্ধে গিয়ে যদি মারাও যায় সঙ্গে সঙ্গে আবার জীবন ধারণ হয়ে যাবে, মরবে না, এরকম গুণ ছিল বর প্রাপ্ত। এই 100টা ঘোড়ার মাঝে চারটা ঘোড়া সর্বগুণে গুণান্বিত। এই চারটা ঘোড়ার নাম হচ্ছে শৈব্য, মনে রাখবেন। শৈব্য, এক নম্বর কি? শৈব্য। 2 নম্বর সুগ্রীব, 3 নম্বর মেঘ পুষ্প, 4 নম্বর বলাহক। এই হচ্ছে চারটা ঘোড়া চিত্ররথ গন্ধর্ব দান করেছিলেন। এই চারটা ঘোড়া দেখবেন রথের সামনে, অর্জুনের রথের সামনে। এই চারটা ঘোড়ার এই চারটা নাম কেন হলো, তার পিছনেও কারণ আছে। আমরা যাচ্ছি না এত ব্যাখ্যায়, গীতায় যাচ্ছি না, যেহেতু রথযাত্রার কথা আমরা বলবো। এই ঘোড়াগুলোকে ইন্দ্রিয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা দেখলাম ইন্দ্রিয় 10টা দেখলাম আমরা। ঘোড়াগুলো যদি দ্রুত গতিতে চলে, ঘোড়া খুব দ্রুত গতিতে চলছে, ঘোড়াগুলোকে কন্ট্রোল করে কে? লাগাম। লাগাম যদি ভালো করে টেনে রাখা যায়, ঘোড়া যতই দৌড় দেখ না কেন, লাগাম যদি ঠিক মতো টানা রাখা যায়, ঘোড়াকে কন্ট্রোল করা যায়। তাই তো বাবা, লাগাম যদি টানা যায়, যে ঘোড়াকে চালনা করবে সে যদি লাগামটা ভালো করে টানতে পারে, ঘোড়া যতই দৌড়াক না কেন সে আয়ত্তে রাখতে পারবে। ওই লাগামটাই হলো মন। মনকে যদি ভালো করে টেনে রাখতে পারো, ইন্দ্রিয় রূপ ঘোড়া যতই দৌড়াতে চায় না কেন, মন যদি স্থির থাকে, ইন্দ্রিয় ঘুরতে চাইলেও মন তাকে
সর্বদা বশীভূত করে রাখতে পারবে। চোখ চাইবে খারাপ কিছু দেখতে, কিন্তু তোমার মন বলবে না না আমি খারাপ কিছু দেখবো না, দেখা ঠিক নয়। সঙ্গে সঙ্গে তোমার প্রবৃত্তি পরিবর্তন হয়ে যাবে। তাই তো রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ রসগোল্লা দেখে মনে হলো আরে একটা যদি খেয়ে নিতাম। হঠাৎ মনে হলো না 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 ডাক্তার তো বলেছে আরেকটা রসগোল্লা খেলে আমার সুগার কন্ট্রোল হবে না। সঙ্গে সঙ্গে তোমার ইচ্ছা পরিবর্তন হয়ে গেল। এই মন হলো লাগাম। মন কি? মন লাগাম বা দড়ি। ওই দড়িটাকে টেনে রাখো। জগন্নাথের রথের যে দড়ি, দড়ি ধরা মানে সর্বদা জগন্নাথ বুঝাচ্ছেন ওরে মনটাকে টেনে রাখ। মন যেতে চাইবে, যেতে দিস না, মনকে টেনে রাখ সর্বদা। এবার আমরা লাগাম পেলাম, ইন্দ্রিয় পেলাম মানে ঘোড়া পেলাম, ঘোড়া পেলাম, রথ পেলাম। রথকে, দেহটা রথ, রথের চালককে আত্মা। হ্যাঁ, আর আত্মা হচ্ছে রথের চালক, বুদ্ধি, মন হচ্ছে তার লাগাম, ইন্দ্রিয় হচ্ছে ঘোড়া। এবার রথ চড়বে কোথায়? এই সংসার নামক বিচরণ ক্ষেত্রই হচ্ছে রথের বিচরণ ভূমি, জগতের বিষয় ভূমি। এটাই হচ্ছে রথের বিচরণ ক্ষেত্র। এই জন্য দেখবেন পুরী ধামে 3টা রথ হয়। 3টা রথ প্রত্যেক বছর নতুন ভাবে হয়। প্রথম বলরামের রথ। বলরাম হলেন ভগবান কৃষ্ণের সাংস প্রকাশ। সাংস, বলরামের তত্ত্ব বললে অনেক সময় লাগবে। সাংস প্রকাশ, যাকে অনন্ত নাগ বলা হয়, যিনি এই পৃথিবীকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করিয়াছেন। এই বলরাম কার গর্ভে জন্ম নিয়েছেন? রোহিণীর গর্ভে, রোহিণী নন্দন, রোহিণীর গর্ভে। ওই বলরামের গুণের নাম হচ্ছে সুভদ্রা। সুভদ্রা বলরামের ভগিনী। সেই বলরামের যে রথ হয়, ওই রথে 12টা চাকা। চাকা কয়টা? 12টা। ভালো করে আজকে মনোযোগ সহকারে শুনবেন, খুবই সংক্ষেপে বলছি। এই যে আপনারা প্রতিদিন প্রণাম দিচ্ছেন এই 14 মাদল গৌর মন্দিরে এসে, কখনো কি ভেবেছেন বলরামের বিগ্রহটা প্রথম কেন? কেন কেন প্রশ্ন আসতে পারে না? বলরামের বিগ্রহটা কেন প্রথম আপনারা বসালেন? জগন্নাথ তো আগে হতে পারতেন। দুটা তত্ত্ব। প্রথম তত্ত্ব হচ্ছে ভগবান কৃষ্ণের লীলাতে বলরাম হচ্ছেন জ্যেষ্ঠ ভাই, বড় ভাই। অর্থাৎ সর্বদা জ্যেষ্ঠ যিনি, তাকে সর্বাগ্রে সম্মান দিতে হয়। আমাদের জেনারেশন এটা আমরা ভুলে গেছি। গুরুজন যদি আসে, আমি নিজে চেয়ারটায় বসে থাকি, বসতে দেই না। খুবই অভাব এখন, শিষ্টাচারের অভাব। আমার বাড়িতে আমি দেখেছি বাবা যখন ডাকতেন রাহুল, আমার পারিবারিক নাম স্নেহাশিস তালুকদার, স্কুল সার্টিফিকেটের নাম স্নেহাশিস, আমরা তালুকদার, স্নেহাশিস তালুকদার। দীক্ষার পরে গুরুদেব নাম দিয়েছেন রাহুল কৃষ্ণ দাস। এটা বৈদিক নাম। উপনিষদে রাহুল শব্দটা আছে। রাহুল শব্দের অর্থ হচ্ছে সর্ব দুঃখহারী। অনেক লোক আছে, কিছু লোক যারা ব্যাকরণ জানে না, ওরা মনে করে এটা জাগতিক নাম। এই যে শাস্ত্র সম্পর্কে ধারণা নাই। ভগবানের অনেকগুলো নামের মাঝে একটা নাম হচ্ছে রাহুল। মনে রাখবেন, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা। ভগবান কৃষ্ণের অনন্ত নামের মাঝে একটা নাম হচ্ছে রাহুল। রাহুল শব্দের অর্থ হচ্ছে সর্ব দুঃখ হরণকারী। তাহলে জীবের সমস্ত দুঃখ হরণ কে করতে পারে? ভগবান করতে পারেন। দীক্ষার পরে গুরুদেব নাম দিয়েছেন রাহুল কৃষ্ণ দাস। আমাকে বলছেন তুমি কৃষ্ণ কথা শ্রবণ করিয়ে জীবের দুঃখ হরণ করবে। আমি জানি না কতটুকু পারছি, কেবল আপনাদের কৃপা প্রার্থী। আমি নিজেই অপদার্থ, এখনো জ্ঞান বুদ্ধি কিচ্ছু হয় নাই। সঙ্গে আসি আপনাদের চরণ ধুলি নেওয়ার জন্য। আমার বাবা বলছিলেন রাহুল, আমি বলছিলাম কিতা,
থাপ্পড় দিয়েছে গালে। বলছে গুরুজন ডাকলে আজ্ঞে বলতে হয়, আজ্ঞে। এটা বর্তমানে এখন পাওয়াই যায় না। বাবা কাকা যেটা গুরুজন ডাকলে আজ্ঞে বলতে হয়। দেখবে ধার্মিক মুসলমানদের মাঝে খুব সুন্দর এই রীতি। ওনারা যদি ডাকে কাউকে জয়নাল, জি, জি আব্বা, কি বলছি তো, জি বলে তারা, তাদের সংস্কৃতি, এটা সংস্কৃতি তাদের। আমাদের হিন্দুদেরকে ডাকলে কি বলতে হয়, আজ্ঞে। আর বৌমা শাশুড়িকে যে বলবে আজ্ঞে মা, এটা তো খুঁজেই পাওয়া কঠিন, পাওয়াই যাবে না, পাওয়াই যাবে না। শ্বশুর ডেকেছে বৌমাকে, মা, বৌমা, যদি এইভাবে বলে আজ্ঞে বাবা, ভিতরটা শীতল হয়ে যাবে, শীতল, খুঁজেই পাওয়া যাবে না। এগুলো আজ থেকে নিয়ে নাও, এই শিষ্টাচার। মনে রাখবে, তুমি আজ বউ হয়ে এসেছো, সারা জীবন বউ থাকবে না, তুমিও একদিন শাশুড়ি হবে। আজ তুমি যদি সম্মান দাও, তুমি যেদিন শাশুড়ি হবে, তোমার বউ এসে তোমাকে সম্মান দেবে। প্রত্যেক শ্বশুরের কর্তব্য বউকে নিজের মেয়ের মতো গ্রহণ করা, এটাও আমাদের সমাজে অভাব। প্রত্যেক শাশুড়ির কর্তব্য বউকে মেয়ের মতো গ্রহণ করা, আর প্রত্যেক বউয়ের কর্তব্য, আমি এক বাবা মা রেখে এসেছি, আরেক মা বাবাকে গ্রহণ করলাম। দেখবে সংসার স্বর্গ হয়ে যাবে, স্বর্গ হয়ে যাবে। শ্বশুর যদি বউকে নিজের মেয়ে ভাবে, শাশুড়ি যদি বউকে নিজের মেয়ে ভাবে, বউ যদি শ্বশুরকে নিজের বাবা মনে করেন, শাশুড়িকে মা মনে করেন, দেখবে এই সংসারে স্বর্গ হয়ে যাবে। কোথায় স্বর্গ, কোথায় নরক, কেবলে বুঝি বহুদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। মানুষের মাঝে সুর আছে, মানুষের মাঝে অসুর আছে। বর্তমান সমাজে আমাদের বয়সী ছেলে মেয়েরা পিতা মাতার প্রতি সম্মান, এখনকার সময়ে অনেক বৌমারা, আমার কথা অপরাধ নেবেন না, শ্বশুর শাশুড়িদের প্রতি সম্মান মর্যাদা একেবারে কমিয়ে দিয়েছেন। শিষ্টাচার কমে গেছে, পাঞ্চুয়ালিটি কমে গেছে, এটার বড় অভাব, খুবই অভাব। আমি একবার এক ছেলে, যার কারণে আমার মা বাবা আছেন বলে এখনো আমাকে সংসারে থাকতে হয়েছে। মা বাবা যেদিন দেহ রাখবেন, সেই দিন থেকে আমি পরিপূর্ণ রূপে মন্দিরে চলে আসব ব্রহ্মচারী হয়ে। কারণ চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হলো, এক মার এক ছেলে যার থাকবে, সে মা বাবা থাকতে তার কখনো সংসার ত্যাগী হওয়া উচিত না। তাহলে মা বাবাকে দেখবে কে? এরপরও তো আমার মা, কারো যদি ইচ্ছে হয় আমার মার সঙ্গে কলে কথা বলবেন, আমার মা বলেন, তুমি আমার একমাত্র ছেলে, তুমি জগতের যদি ছেলে হতে পারো, তাহলে আমি মনে করব তোমাকে গর্ভে ধারণ করা আমার সার্থক হয়ে গেছে। এক ছেলে থাকার পর জগৎকে বিলিয়ে দেওয়া, এমন মা খুব কঠিন। এই দেখুন, গাইবান্ধা থেকে একজন ছেলে এসেছে, ঋষিকেশ, যারা ফেসবুক ব্যবহার করেন জানেন, একমাত্র ছেলে। আর দেখিনি ফেসবুকে পাঠ শুনে ওর মা ওই ছেলেটাকে একেবারে দান করে দিয়ে দিয়েছে। বলছে ভগবানের সেবায় দিয়ে দিলাম। আমরা অনেকে বলি ছেলের প্রজন্মগুলো, বলছে আমার নয়, ভগবানের সম্পদ, 3 ছেলে 2 মেয়ে। যদি বলি তোমার তো 3 ছেলে, ভগবানের একটা ছেলে দিয়ে দাও মন্দিরে, ভগবানের সেবা করবে, বলবে এটা কি করে সম্ভব? তাহলে মুখে বলছো ভগবানের, আর ভগবানকে যখন দিতে বলা হয় তখন এটা কি করে সম্ভব? তার মানে কি, আমরা মন থেকে ভগবানের সন্তান ভাবতে পারি নাই, ভগবানের সংসার ভাবতে পারি নাই। এটা সহজ কথা নয়। সবাই যদি সংসারী হয়ে যায়, তাহলে জগতে সংসারী মানুষ যারা, তাদের কাছে এসে ভগবানের কথা বিলাবে কে? ভেবে দেখো। এই জন্য সবার পক্ষে সম্ভব নয়। যারা ত্যাগী হয় ওরা বহু জন্মের সৌভাগ্যের অধিকারী। বহু জন্মের থাকলে ভাগ্য, বিষয়ে ছেড়ে হয়ে বৈরাগ্য। যখন এক পাও, যথা ইচ্ছা তথা যাও। এখন আমি যখন খুশি যে জায়গায় যেতে পারি, আর যখন সাইড পাও তখন বলবে খানি কুড়াক দিয়া যাও। বুঝছো? যখন 6 পাও, বাবা তুমি কই যাও? 8 পায়ের কথা বললাম না, অনেকে 10 পায়েরও রিস্ক নেয়, কেউ তো 12 পায়েরও রিস্ক আছে। কাজেই সবার জন্য এটা নয়।
মহাপ্রভু সবাইকে ত্যাগীর কোথাও বলেন নাই, এই জন্য অধিকাংশ মহাপ্রভুর পার্শ্বদরা সংসারী। আর সংসার ছেড়ে যদি কেউ ত্যাগী হয়ে যদি কেউ ত্যাগীর ধর্ম পালন না করে সাধুত্বের মর্যাদা নষ্ট করে চরিত্র স্খলিত হয়, তাহলে সংসারে থাকাই ভালো, সংসারে থাকাই ভালো। এত সহজ নয় এগুলো, কৃপা আশীর্বাদ করবেন। আমি এখনো সংসারী, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমি আমার পরিবার থেকে এই শিক্ষাটা পেয়েছি। এখনকার ছেলেমেয়েরা অধিকাংশ ছেলেমেয়েরা এই বোধ শক্তি থেকে সরে গিয়েছেন। আমি আমার বয়সী ছেলে মেয়েদেরকে বলছি, মনে রাখবে, পিতা মাতাকে পাশ কাটিয়ে, পিতা মাতাকে অমর্যাদা করে, পিতা মাতার মনে কষ্টের সঞ্চার করে যতই ধর্ম পালন করি না কেন, কিছুই লাভ হবে না, হবে না, হবে না। কারণ কি? কারণ জননী স্বর্গাদপি গরীয়সী, মা হচ্ছেন স্বর্গের চেয়েও বড়। মাকে যদি কেউ প্রণাম দিয়ে পরিক্রমা করে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করা হয়ে যায়। ভালো করে আমার বয়সী ছেলে মেয়েদেরকে বলছি, গণেশ কার্তিকের নিশ্চয়ই লীলাটা জানো। দেবী পার্বতী বলছেন গণেশ কার্তিককে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে আগে পরিক্রমা করে প্রণাম দিয়ে আসবে, রত্নমালাটা তার গলায় দেব। কার্তিক ভাবলেন আমার বাহন ময়ূর, আমি ময়ূরে চড়ে যাব। বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করে এসে কার্তিক দেখলেন রত্নমালাটা গণেশের গলায় দেওয়া। দেবী পার্বতী দুর্গা তাকে কুলে নিয়ে বসে আছেন। কার্তিক বলছেন, মা, গণেশের গলায় রত্নমালা কেন দিলে? সে আমার আগে কি করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রণাম করে পরিক্রমা করলো? দেবী পার্বতী বলছেন, পুত্র, তোমার এখনো এই জ্ঞানটা হয় নাই। গর্ভধারিণী মাকে যদি কেউ প্রণাম দিয়ে পরিক্রমা করে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার প্রণাম দেওয়া হয়ে যায়। আজকে তার বড় অভাব সমাজে। আমার বয়সী ছেলে মেয়েদেরকে বলছি, এটা ভাগবতের কথা মনে রাখবে। ভাগবতী যশোমতী মা গোপাল যখন উচ্চারণে যেতেন, তখন একটু গোবরের ফুটা এই জায়গায় দিয়ে দিতেন। এখনকার মায়েরা সন্তানের এই যে কপালের মাঝে কাজলের ফুটা দেয়, মনে রাখবে, কাজলের ফুটা নয়। কাজলের ফুটা কেন দেই? নজর যেন না লাগে, অপদেবতার দৃষ্টি যেন না পড়ে। কিন্তু ভাগবতে টিকাকার কোন বলছেন, টিকাকার যারা বলছেন না, কাজলের ফুটা নয়, গাভীর গোবরের ফুটা দিতে হয়। গাভীর গোবরের ফুটা যদি কপালের মাঝে কোনো মা বৃদ্ধা আঙ্গুলির মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে দেয়, সেই সন্তানকে কখনো অপদেবতা দৃষ্টি দিতে পারে না। যে সন্তান কোন জায়গায় যাবে, মাকে যদি প্রণাম দিয়ে যায়, বাবাকে যদি প্রণাম দিয়ে যায়, মা বাবা যদি আশীর্বাদ করে দেন, সেই সন্তানের কখনো অমঙ্গল হবে না, হবে না, হবে না। এই আচরণটা আমি করি, এই জন্য আপনাদেরকে বলছি, আমার বয়সী ছেলেদেরকে। আমি না যদি করি, যদি আপনাদেরকে বলি, তাহলে আমি কপট, আমি মিথ্যেবাদী। আমি কোন জায়গায় গেলে আমার মাকে প্রণাম দিয়ে যাই, আমার বাবাকে প্রণাম দিয়ে যাই। তোমরাও সেটা করবে। তোমরাও যেদিন বাবা হবে, তোমারও সন্তান তোমাকে প্রণাম দেবে। তুমিও যেদিন মা হবে, তোমার সন্তান তোমাকে প্রণাম দেবে। এটার বড় অভাব। এই শিষ্টাচারটা আমাদের নাই। ঘুম থেকে উঠে প্রথমে বিছানা থেকে নেমেই ধরণীকে প্রণাম দিতে হয়, পিতা মাতাকে প্রণাম দিতে হয়। যদি পিতা মাতা না থাকেন, যদি ফটো থাকে, তারা যদি দেহ রাখেন, তাহলে প্রণাম দিতে হয়। আমি দেখেছি আমার নিজ চোখে, আমি নাম প্রকাশ করব না, বিবাহের পর বৌমা প্রত্যেক দিন আরতি করে এসে শ্বশুর শাশুড়িকে খাটে বসিয়ে বলছেন, বাবা, মা একটু বসেন, আপনারা আরতি করছে। দেখি কি ভালো লাগলো। 2 মাস যাওয়ার পর আর খেতেই দেয় না। আরতি আসবে কোথা থেকে? শ্বশুর শাশুড়ির যে সেবা, এটা যে শাস্ত্রে বলছে গো। এই জন্য সময় কম, এগুলো কি ব্যাখ্যা করবো বলো? আবার আসলে এগুলো আলোচনা প্রয়োজন। সংসারী মানুষদেরকে এই কথাগুলি আগে শুনতে হবে, নতুবা সংসার
জীবন ভালো হবে না। এগুলো আগে শুনতে হবে। শ্বশুর শাশুড়িকে যদি কেউ সেবা করে, এর যে কৃপা, এই কৃপা যে একবার লাভ করতে পারে, সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ লাভ করবে। মনে রাখবে, সর্বশ্রেষ্ঠ সম্পদ। 2009 সালের একটা ঘটনা বলছি, নিউজ পেপারে পেয়েছিলাম। টুকাই পরিষ্কার করতে গিয়েছে ডাস্টবিন, দেখে একটা বস্তা, বস্তার মাঝে কতগুলো ফুকর, ফুকরের মাঝে ভেতর দিয়ে আঙ্গুল এইভাবে নড়ছে। বস্তাটা খুলে দেখে বস্তার ভিতরে একটা বৃদ্ধা মা। তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। কথা বলতে পারছে না, একটু চিকিৎসা দিয়ে স্যালাইন করে। সাংবাদিক ব্রিফিং হচ্ছে আর ডাক্তার প্রশ্ন করছে, মা তুমি বস্তায় ভরে ডাস্টবিনে কি করে আসলে? দুঃখিনী মা কেঁদে কেঁদে বলছে, বাবা আমি গতকাল ঘুমানোর আগে পাশের রুম থেকে কেবল শুনেছি আমার একমাত্র ছেলে, যে ছেলেকে আমার বৌমা বলছে আগামীকাল যদি মায়ের একটা ব্যবস্থা না করো আমি তলপা গুটিয়ে বাবার বাড়ি চলে যাব। এই কথা শুনে ঘুমিয়েছিলাম। কি করে ডাস্টবিনে আসলাম, কি করে হাসপাতালে আসলাম, আমি তো সেটা জানি না বাবা। বুঝতেই পেরেছেন? কুলাঙ্গার ছেলে। এখন আর মায়ের দরকার নাই, যে মা 10 দিন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, পোষণ করলো, প্রসব বেদনা সহ্য করলো, তিল তিল করে দেহটাকে গড়লো। আজকে সেই সন্তান বউয়ের কথায় মাকে আবর্জনা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দিয়েছে। দুঃখিনী মাকে সাংবাদিক প্রশ্ন করেছিল, মা সুস্থ হয়ে তুমি কি করতে চাও? সেই মা কেঁদে কেঁদে বলেছিল, আমি সুস্থ হয়ে আমার সন্তানের কাছে ফিরে যেতে চাই। নিউজ পেপারে যখন এটা আমি পড়েছিলাম, চোখ বেয়ে আমার জল ঝরছিল। আর মনে মনে ভেবেছিলাম, জগতের নারীকে, প্রত্যেকটা মাকে এতটা মায়া দিয়ে ভগবান জগতের বুকে পাঠিয়েছেন, এতটা মমতা দিয়ে জগতের বুকে পাঠিয়েছেন, এতটা স্নেহ দিয়ে জগতের বুকে পাঠিয়েছেন, এতটা বিশাল হৃদয় দিয়ে জগতের বুকে পাঠিয়েছেন, যে সন্তান মাকে আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দিল, সেই মাই আবার তাকে ক্ষমা করে তার কাছে ফিরে যেতে চায়। আর আমরা সন্তানরা বুঝি না কিসের সন্তান আমি, আর এই ভজন দ্বারা কি কল্যাণ হবে আমার, আমি যদি এই জায়গাটা না বুঝি। হ্যাঁ, যে সন্তান আবর্জনা ভেবে আমাকে ডাস্টবিনে ফেলে দিল, আর সেই সন্তান সাংবাদিককে বলছে আমি সুস্থ হয়ে আমি আমার সন্তানের কাছে ফিরে যেতে চাই। অবাক অবাক মায়ের হৃদয়, অবাক নারীর মমতা। এই জন্যই তো গতকাল বলছিলাম, ভগবান নারীকে যখন সৃষ্টি করেছে, মাকে যখন সৃষ্টি করেছে, এতটা মায়া দিয়েছে, এতটা দরদ দিয়েছে। আর কাউকে এতটা মায়া দেয় নাই, এতটা দরদ দেয় নাই, এতটা মমতা কেবল নারীকে দিয়েছে, পুরুষকে দেয় নাই। এতটা এতটা মায়া দিয়েছে। পৃথিবীর সবাই যদি ত্যাগ করে, একমাত্র মা আছে, সন্তানকে কোনদিন ফেলতে পারে না, কোনদিন ফেলতে পারে না। এই জন্য আমার ভগবান কৃষ্ণ উদ্ধবকে মথুরা থেকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন। উদ্ধব, তুমি আর যাই কিছু করো, তুমি আমার মায়ের কাছে যাও। আমার যশোমতী মা আমাকে না দেখে সারা দিন টনটন করে করে তার চোখ দুটি অন্ধ হয়ে গেছে। তুমি একটিবার আমার মায়ের কাছে গিয়ে বলো আমি ভালো আছি। যেদিন থেকে ভগবান অক্রুরে রথে চড়ে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন, সেই দিন থেকে যশোমতী মা আর কোনোদিন উনুনে জাল ধরেননি বাবা। বৈষ্ণব কবি বললেন, ওরে উনুনেতে ওরে জাল ধরায়নি। কৃষ্ণ যেদিন চলে গিয়েছিলেন, দেখো মায়ের হৃদয় আর বাবার হৃদয়ের কথাও বলবো। নন্দ মহারাজ কি করেছিলেন? বাবাকে মহাদেবের সঙ্গে তুলনা করেছেন শাস্ত্র। যে মহাদেব সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল, কোন দেবতারা বিষ নিতে চায় না, মহাদেব নিজের কণ্ঠের মাঝে বিষ রেখে নীলকণ্ঠ হলেন। সংসারের যত যাতনার বিষ
অভাব অনটনের বিষ কেউ না নিলেও বাবা নিজে বহন করে সংসারের যাতনার বিষ সন্তানকে বুঝতে দেয় না কতটা কষ্টে সংসার চলে। সন্তানের সমস্ত আহ্লাদকে, সন্তানের সমস্ত আবদারকে বাবা পূরণ করে, আর নিজের সমস্ত দুঃখ যন্ত্রণার বিষ এই জায়গাটাতে রেখে কষ্টে তার বুক ফেটে যায়, কিন্তু মুখ দিয়ে কখনো সন্তানকে কিছু বলে না। এই জন্য বাবা হচ্ছেন মহাদেব, নীলকণ্ঠ। যেদিন চলে গেলেন অক্রূরের রথে চড়ে গোবিন্দ বৃন্দাবন ছেড়ে, সেই দিন দেখে যশোমতী মা আর উনুন মানে উদ্ধবে ব্রজের প্রাণ নীলা হারিয়া। গোবিন্দকে ব্রজনাথ বলা হয়, ব্রজের প্রাণ বলা হয়, বৃন্দাবনেশ্বর বলা হয়। এই যে আজকে জগন্নাথের এই রূপ কেন? কারণ দ্বারকায় যখন ছিলেন, গতকাল তো বলেছিলাম এই রূপের কথা বলবো, দেখো প্রসঙ্গে এসেছে, শেষ করে নেই। দ্বারকায় গোবিন্দ মহিষীদের সেবা গ্রহণ করছেন। রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী প্রধান মহিষীরা সেবা করছে গোবিন্দের। এত সেবা করার পরও গোবিন্দ আমার ঘুমের গুড়ে এত সেবা পাওয়ার পরও গোবিন্দ ঘুমের গুড়ে রাধে 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 বলে চিৎকার করে উঠে, আর্তনাদ করেন, ক্রন্দন করেন। মহিষীরা রোহিণী মায়ের কাছে গেলেন, বলরামের মা রোহিণী মায়ের কাছে গিয়ে বলছেন, মাতা আমরা এত সেবা করি আমাদের প্রাণনাথের, এত সেবা করি আমরা, এরপরও আমাদের প্রাণনাথ ঘুমের ঘুরে রাধে রাধে বলে চিৎকার করে। কে সেই রাধা রানী মা? একটিবার আমাদেরকে বলো, কে সেই রাধা রানী? আমরা একটিবার সেই কথা শুনতে চাই। কখনো বা বৃন্দাবনের কথা বলে গুমড়ে গুমড়ে আমাদের প্রাণনাথ কাঁদে। রোহিণী মা বলছেন, বধূ বৃন্দাবনের কথা, এটা তো সব জায়গায় উপস্থিতি বলা যাবে না। আমার কানাইয়ার বলাই বৃন্দাবনের প্রতি ওরা অনুরক্ত, ওরা শুনলে পাগলের ন্যায় ছুটে যেতে চাইবে, ওদের মন বিচলিত হয়ে যাবে। না মা, আমরা শুনতে চাই, একটিবার বলো বৃন্দাবনে এমন কি ভালোবাসা পেয়েছিল আমাদের প্রাণনাথ, এমন কি মায়া পেয়েছিল, মমতা পেয়েছিল, এমন কি অনুরাগের বন্ধনে তারা আবদ্ধ করেছিল, আমরা এত ভালোবাসি তাকে, তথাপি আমাদের গোবিন্দ ঘুমের ঘুরে বৃন্দাবনের প্রলাপ বকেন। রোহিণী মা বলছেন, পুত্রীগণ একদিন নিশ্চয়ই সেই গল্প বলবো, তবে কৃষ্ণ আর বলরাম যখন গৃহে থাকবে না, সুভদ্রা এই যে মাঝখানে সব তত্ত্ব বলবো। সুভদ্রাকে বললেন, সুভদ্রা মা তুই দ্বার রক্ষিকা থাক, পাহারাদার থাক, কৃষ্ণ বলরাম যখন আসবে তখন তুই বলবে, আমি সঙ্গে সঙ্গে কথা বন্ধ করে দেব। সুভদ্রা পাহারাদার রূপে থাকলো, আর রোহিণী মা শুরু করলেন বৃন্দাবনের কথা, বৃন্দাবনের লীলা। কেমন করে ভালোবাসতেন গোবিন্দকে ব্রজবাসীগণ, কেমন করে ভালোবাসতেন গো, একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে কেমন করে ভালোবাসতেন।
সখাগণ কাষ্ঠ থেকে ফল তুলে তারা নিয়ে আসে, ফল পরখ করে পরীক্ষা করে কোন ফলের মাঝে মিষ্টি আছে, কোন ফলের মাঝে টক আছে, কোন ফলে বিষ আছে কিনা। ওরে ফলের মাঝে যদি বিষ থাকে, সেই ফল যদি কানাই খায়, তাহলে কানাই তো মরে যাবে রে। আর কানাই যদি মরে যায়, আমরা কার কাঁধে চড়বো রে? কে আমাদেরকে বৃন্দাবন ঘুরে দেখাবে? ব্রজবাসীগণ তারা তাদের নিজের সন্তান থেকে গোপালকে বেশি ভালোবাসত। আমরা তো নিজের সন্তানের মতো ভগবানকে ভালোবাসি না মা, আমাদের কি করে কৃপা হবে? যশোদা তার স্বামী নন্দ মহারাজকে যতটা ভালোবাসতেন, তার চেয়ে বেশি ভালোবাসতেন গোপালকে। নন্দ মহারাজ তার স্ত্রী যশোদার থেকেও গোপালকে বেশি ভালোবাসতেন। বৃন্দাবনে ওরা তো শিক্ষা দীক্ষা, আপনি যে বলছিলাম গতকাল, ওদের তো এত পাণ্ডিত্য জ্ঞান ছিল না, তবে ওদের একটা সম্বল ছিল বাবা, ওদের হৃদয়ে প্রেম ছিল, ওদের হৃদয়ে ভক্তি ছিল, যার কারণে ভগবান মাত্র 9 বছর ওদের কাছে ছিলেন। 9 বছর মাত্র ছিলেন, কিন্তু বৃন্দাবন থেকে চলে আসার পর একটা মুহূর্তের জন্য বৃন্দাবনের ভক্তদেরকে তিনি ভুলতে পারেননি। এমনকি প্রবাসের কিনারায় যখন যজ্ঞ করেছিলেন, প্রবাস খণ্ড যারা পড়েছেন, সেই দিন গোবিন্দ যজ্ঞ করে নয়ন জলে ভেসেছিলেন। রুক্মিণী গোবিন্দকে বলছে, হে প্রাণনাথ, জগতে যারা আছে তারা তো তোমার নামে কাঁদে, হে প্রাণনাথ, আজ তুমি নিজে যজ্ঞেশ্বর হয়ে ক্রন্দন করছ, তুমি একটিবার বলো তুমি কার জন্য নয়নে জলে ভাসো? সবাই তোমার জন্য কাঁদে, হে কৃষ্ণ কবে তোমার দর্শন পাবো? হে কৃষ্ণ কবে এই ভবের যাতনা দূর হবে? কবে সংসার মোচন হবে? তুমি তুমি নিজে কাঁদো, তুমি কার জন্য কাঁদো? একটিবার বলো না, তুমি কার জন্য কাঁদো? গোবিন্দ রুক্মিণীকে বলেছিলেন, প্রিয়া সেই সে আমার। ভগবান কার দেখো মা, আমরা বলি কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, গৌর আমার, জগন্নাথ আমার। উদ্ধব প্রশ্ন করেছিলেন, গোবিন্দ সবাই বলে তুমি তুমি তার, কেউ বলে আমার কৃষ্ণ, তুমি বলো তুমি কার? তোমার মুখে বলো তুমি কার? গোবিন্দ বলেছিলেন, সেই সে আমার, ওরে আমি সে তাহার, আমি তার, সে আমার। কার? আমার জন্য যা আকি ঝরে, আমার জন্য যে কাঁধে, আমি কেবল জগতের বুকে তা, যে জন পলকে না হেরে প্রলয়ে মনে করে, আমি তাকে তার হৃদয় মন্দিরে। পলক পড়তে, চোখে পলক পড়তে যতটা সময় লাগে, ততটা সময়ও যে আমাকে না দেখে থাকতে পারে না, এমন ভক্তকে ছেড়ে আমি কখনো চাই না। এই জগন্নাথ এত বড় বড় চোখ, চোখে পাতি নেই কেন? হ্যাঁ, অনেক চমৎকার লীলা, জগন্নাথের চোখে পাতি নেই কেন? সব সময় চেয়ে থাকেন। অপূর্ব লীলা, কয়টা তত্ত্ব ব্যাখ্যা করব বলুন? সেই বৃন্দাবনের ভক্তরা, তাদের কিচ্ছু নেই, পাণ্ডিত্য নেই, রাজ ঐশ্বর্য নেই, ওদের কেবল একটাই সম্বল,
প্রেম আছে, ওদের ভক্তি আছে। দেবর্ষি নারদ বিনা বাজিয়ে হরি গুণগান করেন। তিনি ভেবেছিলেন তিনি হয়তো গোবিন্দকে বেশি ভালোবাসেন, তার মতো ভক্ত আর কেউ নেই জগতে। ভগবান অভিনয় করলেন অসুস্থ লীলা, মাথায় প্রচন্ড ব্যথা অনুভব হলো। নারদ গিয়ে বলছেন, প্রভু তোমার কি হয়েছে? আমার প্রচন্ড শির অনুভব ব্যথায় অনুভূত হচ্ছে, কি করে সেটা দূর হবে একটি বার বলো। নারদ, ত্রিভুবনে আমার যারা ভক্ত আছে, আমার যারা ভক্ত, যারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, এমন কোন ভক্তের কাছে তুমি যাও, গিয়ে বলবে সে যেন তার চরণের ধুলি আমাকে প্রদান করে। ভক্তের চরণের ধুলি বাবা, ওই ধুলি যদি আমার মস্তকে লেপন এনে করো, আমার শির ব্যথা দূর হয়ে যাবে। নারদ বললেন, হে গোবিন্দ, এটা কি করে সম্ভব? জগতে এমন কে আছে এত পাপী হবে তোমাকে চরণের ধুলি দিয়ে নরকে যাবে? কে আছে? স্বর্গ মর্ত পাতাল তিন লোকের নারদ গেলেন, কেউ দিতে রাজি হলেন না। ভগবান এবার নারদের অহংকার চূর্ণ করার জন্য বললেন, নারদ তুমি একবার বৃন্দাবনে যাও। নারদ যখন বৃন্দাবনে গেলেন, ব্রজবাসীগণ নারদকে দেখে আনন্দে আত্মহারা হলো। হ্যাঁ, কি আনন্দ, কি আনন্দ দেবর্ষি, আপনি আমাদের মতো এই গোপলা যারা, গোয়ালিনী যারা, তাদের নিকটে এসেছেন। একটিবার এই বিনায় কৃষ্ণ নামের ঝংকার করে আমরা যে কতদিন তৃষ্ণার্ত হয়ে আছি, একটিবার মধুর স্বরে কৃষ্ণ নামে ধ্বনি করেন, একটিবার মধুর সুরে কৃষ্ণ নামের ধ্বনি করেন। দেবর্ষি নারদ মধুর সুরে হরি নাম কৃষ্ণ নাম গাইলেন। কোথায় বসতে দেব? দেবর্ষি নিজেদের আঁচল তাই পেতে দিলেন, নয়ন জলে পাদ প্রক্ষালন করে দিলেন, চরণ ধুইয়ে দিলেন। কি সেবা করতে পারি, কি সেবা করতে পারি, কি সৌভাগ্য আমাদের। আপনার আগমনের হেতু, আমাদের কৃপা করার কারণ বলছেন, আমি একটা বিশেষ কারণে এসেছি। দেবর্ষি, আমাদের প্রাণনাথ কেমন আছে? ওহে ব্রজ গোপিকাগণ, প্রভু ভালো নেই কেন? প্রভুর শিরে প্রচন্ড ব্যথা অনুভূত হয়েছে। কি করে সেটা কমবে দেবর্ষি? শুদ্ধ ভক্ত যারা, তারা যদি চরণের ধুলি প্রভুকে দান করে, ত্রিজগৎ সংসারে ত্রিলোকে গেলাম, কেউ চরণের ধুলি দিতে চাইল না। তারা সবাই বলে, এই ধুলি দিয়ে আমরা কি নরকে যাব? প্রভু তোমাদের কাছে আমাকে পাঠালেন। শোনার সঙ্গে সঙ্গে ব্রজগোপীদের নয়ন বেয়ে জল ঝরতে শুরু করলো। দেবর্ষি, আমাদের প্রাণনাথ অসুস্থ, আমরা শুদ্ধ ভক্ত কিনা জানি না দেবর্ষি, আমাদের জ্ঞান পাণ্ডিত্য শাস্ত্রীয় জ্ঞান কিছু নেই। দেবর্ষি তুমি এটা জানি, আমরা প্রাণের দেখে বেশি কৃষ্ণকে ভালোবাসি। পাণ্ডিত্য দ্বারা, জ্ঞান দ্বারা কৃষ্ণ প্রাপ্তি হয় না। হৃদয়ে যদি প্রেম না থাকে, হৃদয়ে যদি ভক্তি না থাকে, আমরা শুদ্ধ ভক্ত
কিন্তু নেই, আমাদের শাস্ত্রীয় জ্ঞান নেই, তবে এটা জানি আমরা আমাদের প্রাণের থেকেও কৃষ্ণকে বেশি ভালোবাসি। আমরা সত্য ভক্ত কিনা জানি না, আমরা মাঠে গরু চড়াই, আমরা হাটে গিয়ে নদী বিক্রি করি, মাখন বিক্রি করি, তবে আমরা নিজেদের সন্তানকে প্রথমে না দিয়ে গোপালকে প্রথমে খেতে দেই। নিজের সন্তানকে না দিয়েও প্রথমে ওই গোপালকে দেই। জানি না এটা ভক্তি কিনা ভালোবাসা কিনা, এটাকে প্রেম বলে কিনা জানি না। যদি এটাকে প্রেম বলে থাকে, এটাকে ভালোবাসা বলে থাকে, হে দেবর্ষি একটিবার আপনি আপনার উত্তরীয় দেন, আমরা আমাদের চরণ ধুলি দেব। ওই ধুলি দিয়ে যদি আমাদেরকে অনন্তকাল নরকে যেতে হয়, আমরা তাতেও রাজি আছি। সমস্ত ব্রজগোপীগণ হাউমাউ করে কেঁদে উঠিল, নয়নের জলে তাদের বক্ষ ভেসে গেল। হা কৃষ্ণ বলে ব্রজগোপিকাগণ আজি ধুলায় পড়ে কাঁদিতে লাগিল। তারা কৃষ্ণ বলে ক্রন্দন করছে, কৃষ্ণ বলে ধুলায় পড়ে গোড়াগড়ি করতে লাগলো, কাঁদতে লাগলো। দেবর্ষি বললেন, আহারে এই বিনা 24 ঘন্টা কৃষ্ণ গুণগান করে, কিন্তু নয়নে তো কোনো সময় একটু আমার জল আসেনি। আর কৃষ্ণের অসুস্থের কথা শুনে ব্রজগোপিকা গণের নয়নের জলে বক্ষ ভেসে গেল, ওরা ধুলায় পড়ে গোড়াগড়ি করলো। আজ যদি বৃন্দাবনে না আসতাম বুঝতে পারতাম না ওই ব্রজবাসীগণ কৃষ্ণকে কতটা ভালোবাসে। আজ উপলব্ধি করতে পারলাম ভগবান আমাদের প্রভু আমাদের কেন এতটা বৃন্দাবনের ভক্তদের প্রতি দুর্বল। ওরা চিন্তা করছে না ওই ধুলি দিলে ওদের নরক বাস হবে, ওরা বলছে হে দেবর্ষি আমাদের যদি অনন্তকাল নরকে থাকতে হয় আমরা রাজি আছি, কিন্তু আমরা আমাদের প্রভুকে সুস্থ করতে চাই। ব্রজগোপীগণ তাদের সমস্ত চরণের ধুলি ছেড়ে দিল নারদের উত্তরীয়তে। দেবর্ষি নারদ অবাক হলেন ব্রজগোপিকাদের ভালোবাসা দেখে। হে দেবর্ষি, আমরা বন থেকে ফুল তুলি, মালা গেঁথে আমরা আমাদের প্রাণনাথের গলায় পরিয়ে দেই। দেখো বাবা, হ্যাঁ আমরা মালা গেঁথে চন্দন চর্চিত করে কত ভাবি আমার এই মালাটা গোবিন্দ গ্রহণ করবে কিনা। আমরা ভগবানকে ভোগ লাগিয়ে আমরা কান্না করি, সুখা রুখা এক মুষ্টি করো হে ভূষণ। সেবা জানি না প্রভু, এক মুষ্টি ভোজন করো। আর ব্রজের সখারা নিজেরা অর্ধেক খেয়ে বলে রে কানাই নে। কতটা ভালোবাসা থাকলে এটা করা যায়, কতটা ভালোবাসা থাকলে কান ধরে উঠ বস করানো যায় গোপালকে, কতটা ভালোবাসা থাকলে ভগবান জুতা বোঝা বইতে পারে নন্দ পিতার, কতটা ভালোবাসা থাকলে মায়ের হাতে বন্ধন স্বীকার করতে পারে গোবিন্দ। উদুকলের মাঝে বন্ধন হয়ে বলাইকে বলছে বলরামকে, দাদা, আরে ও দাদা তুই আমার বাঁধনটা খুলে দে না। এই জগৎ সংসার জারি সারাতে চলে বাবা। তাই গোবিন্দ বললেন তিনটা গুণ সত্য রজতম, তিনটা দুঃখ আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক, এই তিনটাকে রশি বলা হয়। এই তিনটা রশি দ্বারা আমাদেরকে বেঁধে রেখেছেন মায়া দেবী। জগৎ সংসার যার বন্ধনে আবদ্ধ, আর সে অনাদির আদি গোবিন্দ তিনি ভক্তের বন্ধনে আবদ্ধ। উদুকলের মাঝে বেঁধেছেন মা, এটা দড়ির বাঁধন নয়, এটা প্রেমের বাঁধন, ভক্তির বাঁধন।
বলরাম বলছেন, কানাই একটু একটু অপেক্ষা কর, আমি মাকে গিয়ে বলছি। বলরাম তো সংকর্ষণ, মাকে গিয়ে বলছেন, মা তুমি কাকে বেঁধেছো? তুমি জানো তুমি কাকে বেঁধেছো? কাকে বেঁধেছি? সাক্ষাৎ নারায়ণ। নারায়ণ, তাহলে তুই কে? আমি সংকর্ষণ, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছি, আমি অনন্ত না। মা বলছেন, বা একজন নারায়ণ আর একজন সংকর্ষণ, সব ভগবান আমার ঘরে এলি, আর কোনো ঘর পেলি না? ওরে রোহিণী, একটা ঝাঁটা নিয়ে আয়, আর ঝাঁটা দিয়ে ভগবানকে তাড়াবো। বলরাম গিয়েছে মায়ের কাছে, মায়ের হাতে ঝাড়ু দেখে বলরাম দৌড়তে শুরু করলো। যার লাঙ্গল দেখে অসুরেরা ভয়ে কাঁপে, আর সেই বলরাম মায়ের হাতে ঝাঁটা দেখে ভয়ে কাঁপছেন। কিসের শক্তি? এটাই প্রেমের শক্তি গো। আর কিছু করো না করো, অন্তত নয়ন জলে একটি প্রণাম দেও কৃষ্ণের চরণে, দেখবে গোবিন্দ তোমার হয়ে যাবে, গৌরাঙ্গ তোমার হয়ে যাবে। যদি এই কামনা বাসনা রূপ চিত্তটাকে শুদ্ধ প্রেম ভক্তির বাড়িতে স্নাত করে পরিষ্কার করে শুদ্ধ প্রেমটা তাকে দান করা যায়, তিনি বন্ধন স্বীকার করবেন। দেবর্ষি নারদ অবাক হলেন, যাওয়ার সময় মনে মনে প্রণাম দিলেন ব্রজ গোপিকাগণকে। তোমাদের মতো ভক্ত হয় না। গোবিন্দকে নিয়ে যখন ধুয়ে দিলেন, গোবিন্দ তখন বললেন, নারদ কিছু বুঝলে? প্রভু তুমি আমাকে ক্ষমা করো। নারদ তুমি 24 ঘন্টা কৃষ্ণ গুণগান করো এই বীণা বাজিয়ে, তুমি শুদ্ধ ভক্তের চরণ ধুলি খুঁজতে, তুমি 3 লোকে গেলে পেলে না। নারদ তোমার কি চরণে ধুলি ছিল না? তোমার কি চরণে ধুলি ছিল না? কই, তুমি তো দিতে পারলে না। তুমি ভেবেছিলে এই ধুলি দিয়ে আমি কেন নরকবাসী হব? দেখো আমার বৃন্দাবনের ভক্তগণ, ওরা নিজের নরক যন্ত্রণা ভাবে না, ওরা আমার সুস্থ হওয়ার ইচ্ছেটাকে বড় করে দেখেছে। প্রেমিক এমনই হয়, নিজের চিন্তা করে না, ভালোবাসার মানুষটিকেই কেবল সুখী করতে চায়। সেই তো প্রকৃত প্রেমিক, যে নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে ভালোবাসার মানুষটির সুখে সুখী হয়, ভালোবাসার মানুষের দুঃখে দুঃখী হয়। এই জন্যই তো গোবিন্দ বৃন্দাবনের ভক্তকে এত ভালোবাসেন। রোহিণী মা বলছেন বৃন্দাবনের কথা, কৃষ্ণ বলরাম গৃহে নাই, পাগলের মতো দৌড়ে আসতেন এই কথা শ্রবণ করার জন্য। কারণ ভগবান নারদকে বলছেন, ন অয়ম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে ন চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না যদি বৈকুণ্ঠে ভক্ত না থাকে, যোগীদের হৃদয়ে থাকি না যদি প্রেম না থাকে হৃদয়ে। আমি সেই জায়গায় থাকি আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করে। আমি একা আসি না, রাধা রানীকে সঙ্গে নিয়ে আসি। কৃষ্ণ বলরাম দ্রুত গতিতে আসছেন ওই কথা শ্রবণ করার জন্য। সুভদ্রাকে দ্বার রক্ষিকা রাখা হয়েছে। সুভদ্রা ওই কথা শুনে, বৃন্দাবনের কথা শুনে স্তব্ধ হয়ে গেছে, তার মাঝে চেতনা নাই। বলরাম আসছেন, কৃষ্ণ আসছেন, ভুলে গেছে সংবাদ দিতে। রোহিণী মা বলছেন, ওরা আসলে কথা বন্ধ করবো, তুমি আগেই আমাকে সংকেত দিও। বলরাম এসে সুভদ্রার একদিকে দাঁড়ালেন, জগন্নাথ একদিকে, জগন্নাথ তো কৃষ্ণ, কৃষ্ণ দাঁড়ালেন। ওই কথা, কৃষ্ণ কথা শুনতে শুনতে তাদের হৃদয় দ্রবীভূত হয়ে গেল, এই দেহটা গলে গেল। এই যে জগন্নাথের রূপ, এটা গলা, প্রেমে বিগলিত দেহ বাবা, প্রেমে শরীর গলে গেছে, গলে প্রেমে বিগলিত হয়ে চোখ দুটি এইরকম বড় বড় হয়ে গেছে, সবকিছু বিগলিত হয়ে গেছে।
এরকম রূপ আর কেউ দেখলো না। সুভদ্রা এরকম হয়ে গেছেন, বলরাম হয়ে গেছেন, কৃষ্ণ হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ সেই জায়গায় আবির্ভূত হলেন। প্রভু, তোমার এই রূপ তো আর কোনদিন দেখিনি, তুমি কি রূপ দেখালে? তুমি কৃপা করে বলো, এই রূপে কলিযুগে তুমি দর্শন দেবে। কৃপা করে বলো, এই রূপ তুমি কলিহত জীবকে দেখাবে, নতুবা আমি তো তোমায় ছাড়বো না। ওই নারদের কৃপায় আমরা এই রূপ পেলাম। দেখুন, ভগবানের অনন্ত রূপের মাঝে গতকাল বলছিলাম জগন্নাথের রূপ অধিক কৃপাময়। কারণ কি? কারণ জগন্নাথ যখন এইভাবে চাইলেন, তখন নারদকে বললেন, নারদ, আমার এই রূপে আমি চোখে কোনো পাতি রাখবো না। কেন? চোখে যদি পাতি থাকে, চোখে পলক পড়বে, কিছুটা সময়ের জন্য হলেও চোখ বন্ধ করবে। আমি সর্বদা চেয়ে থাকবো আমার ভক্তদের প্রতি। আমি ভক্তকে এতটা ভালোবাসি নারদ, আমি এক সেকেন্ডের জন্য হলেও আমার ভক্তকে আমি দর্শন থেকে বঞ্চিত হব না। ভগবানের সব রূপে চোখে পলকের জন্য পাতি আছে, জগন্নাথের চোখের মাঝে পাতি নেই। কারণ কি? এই চোখ দিয়ে, কৃপাময় চোখ দিয়ে জগন্নাথ সর্বদা তার ভক্তকে সুরক্ষা করার জন্য দৃষ্টি দিয়ে থাকেন। জয় জয় অপার করুণার নিলয় ভক্ত বৎসল ভগবান শ্রী জগন্নাথ প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল মন, জয় জয় শ্রী রাধে। এই বড় বড় চোখ, একটা প্রেমে বিগলিত তনু, সর্বদা চেয়ে থাকেন, আর বড় বড় চোখ দিয়ে আমাদেরকে সতর্ক করছেন, হে সংসারী জীব, এই রথটাকে ঠিকভাবে চালনা করো। বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছেন সেই কৃষ্ণ বলরাম। জগন্নাথ শেষে, সুভদ্রা মাঝখানে, বলরাম প্রথম। বলছিলাম শিষ্টাচার প্রসঙ্গে বলরাম জ্যেষ্ঠ, জ্যেষ্ঠকে সর্বদা কনিষ্ঠ সম্মান দেবে, এটা হচ্ছে প্রাথমিক অর্থ। শাস্ত্রীয় তত্ত্ব আছে, কারণ গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই। বর্তমানে কনিষ্ঠ ভাই বড় ভাইকে বিন্দু মাত্র সম্মান দেয় না। আমার বয়সী ছেলেদেরকে বলছি, জ্যেষ্ঠ ভাই পিতৃতুল্য মনে রাখবে। আমাদের সনাতন শাস্ত্র বলছে বাবার অবর্তমানে বড় ভাইকে বাবার মতো সম্মান করবে, আর মায়ের অবর্তমানে বড় বৌদিকে মায়ের মতো সম্মান করবে। এই জন্য বড় ছেলে হওয়া আর বড় বৌদি হওয়া বহু জন্মের সৌভাগ্য হলে হয়, তাছাড়া সম্ভব নয়। বড় ছেলে মানে দায়িত্ব বেশি, এই জন্য বড় ছেলেকে শাস্ত্রে অধিকারও বেশি দিয়েছেন। বড় ছেলেটাই প্রথমে মায়ের বাবার মুখাগ্নি করে। কারণ কি? এমনিতেই তোমাকে দিয়ে দিয়েছে অধিকার, এমনিতেই দিয়েছে। বড় ভাইকে ত্যাগ করতে হয়, বড় ভাইকে তিতিক্ষা করতে হয়। বহু জায়গায় দেখেছি যে বড় ভাই নিজের সুখ আহ্লাদকে বিসর্জন দিয়ে ছোট ভাই বোনদেরকে মানুষ করলো। বড় হয়ে তারা তাদের সুযোগ সুবিধা পেয়ে স্বার্থ চরিতার্থ করে বড় ভাইকে আর মূল্যায়নই করে না। বড় ভাই কষ্টে থাকলেও দেখে না, বড় বৌদিকেও মূল্যায়ন করে না। দুঃখ। বড় ভাই পিতৃতুল্য, বড় ভাইকে সেবা না করলে শাস্ত্রে অপরাধ বলছেন আমাদেরকে। গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, জ্যেষ্ঠ ভাই গুরুতুল্য। জ্যেষ্ঠকে সর্বদা সম্মান করতে হবে পিতার মতো। বৌদিকে, জ্যেষ্ঠ ভাই বউকে অর্থাৎ বড় বৌদিকে মায়ের মতো সম্মান করতে হবে। শাশুড়ি যখন চলে যাবেন অবর্তমান, দেহ রাখবেন বড় বৌদি তখন মাতৃতুল্যা। বাকি যত ভাইয়ের বউ আসবে বড় যাকে শাশুড়ির মতো সম্মান করার কথা শাস্ত্র বলছেন। কিন্তু কলিযুগে উল্টো হয়ে যাচ্ছে। বড় যা যদি ছোট যাকে শাসন করে, তাহলে ছোট যা বড় যার বাপ মা তুলে পর্যন্ত গালিগালাজ শুরু করে দেয়। কি বলছি মা?
এই জন্যই তো আজকে আজকে কলিযুগে আমাদের এহেন দুর্দশা, আমরা শাস্ত্র পড়ি না, জানি না। বড় যা শাশুড়ি তুল্লা, শাশুড়ির মতো তাকে সম্মান করতে হবে। এবার বড় যাকেও তো সেই রকম হতে হবে, বড় ভাইকেও সেই রকম হতে হবে, তা না হলে তো হবে না। উভয়ের ক্ষেত্রেই তো কর্তব্য আছে, উভয়ের প্রতি তো দায়িত্ব আছে, একতরফার দায়িত্ব হবে না। কনিষ্ঠ বড় ভাইকে সেই সময়ই সম্মান করবে আমি বড় ভাই যখন সেই দায়িত্বের জায়গায় থাকব। এই জন্য বলরাম প্রথম, বলরাম জ্যেষ্ঠ। কৃষ্ণ স্বয়ং নিজে আচরণ করে বড় ভাইকে কতটা সম্মান দিতে হয়, বড় ভাইকে মর্যাদা দিতে হয় দেখিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা, প্রথমে বলরাম জ্যেষ্ঠ। তাছাড়া এই বলরাম নিত্যানন্দ হলেন, মহাপ্রভু কি নিত্যানন্দকে কম সম্মান দিয়েছেন? কম সেবা করেছেন? নিত্যানন্দে এগুলো লীলা শুনলে আমরা বুঝবো। এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। তত্ত্বগত অর্থে এই বলরাম হচ্ছেন গুরুতত্ত্বের প্রতীক, গুরুতত্ত্বের আধার। পুরীতে যে 3টা রথ হয়, প্রথমে বলরামের রথ। এই বলরামের রথে 12টা চাকা না 14টা চাকা। বলরামের রথের চাকা 14টা। 14 চাকা মানে 14টা ভুবন। ভালো করে বুঝুন তত্ত্ব। 14টা ভুবন। 14 ভুবন কি কি? এগুলো ভাগবতে আছে, অনেক ব্যাখ্যা, আমরা যাচ্ছি না বিস্তারিত। এই 14টা ভুবন, এই যে আমরা ভুলুকে আছি, এটা জম্বুদ্বীপ, এটা নিচে কি উপরে কি এগুলো তো জানি না। কোথায় ছিলাম, কোথায় নেমেছি গো, কোথায় যাব? 14টা ভুবন, 14টা চাকা। গুরুতত্ত্বের প্রতীক হচ্ছে বলরাম বা নিত্যানন্দ। ওই বলরাম কলিযুগে কি হলেন? নিত্যানন্দ। মনে রাখবেন, নিতাই কৃপা ব্যতীত গৌর কৃপা লাভ সম্ভব নয়। আর গৌর কৃপা না হলে কখনো রাধা গোবিন্দের কৃপা সম্ভব নয়। হেন নিতাই বিনে বাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়ে। কত যে ব্যাখ্যা আছে বাবা। নিত্যানন্দ কৃপা না হলে গৌরাঙ্গের কৃপা হয় না। নিত্যানন্দ এখানে কি গুরুদেব, মানে গুরু কৃপা ছাড়া গৌরাঙ্গের কৃপা হয় না। ভগবানের কাছে যেতে গেলে তোমাকে আগে গুরু কৃপা প্রয়োজন। এই জন্য বলরাম প্রথম। ভালো করে বুঝো বলরাম কেন। আমরা তো এসে প্রত্যেকবার শুধু প্রণাম দেই, প্রণাম দেই। এই যে আজকে মধ্যাহ্নকালীন আরতিতে আমাদের প্রভাংশু প্রভু বললেন প্রণামটা কিভাবে দিতে হয়। আমরা তো প্রণামই দিতে জানি না বাবা। এই জন্য 1-2 দিনের পাঠে আমাকে ডাকবেন না, এগুলো সপ্তাহব্যাপী ডাকবেন। এগুলো বিস্তারিত ব্যাখ্যা প্রয়োজন। প্রণামের প্রকার রয়েছে, গুরুদেবকে কিভাবে প্রণাম দিতে হয়, পিতামাতাকে কিভাবে প্রণাম দিতে হয়, বৈষ্ণবকে কিভাবে প্রণাম দিতে হয়, শক্তিকে দেব দেবীকে কিভাবে প্রণাম দিতে হয়, ভগবানকে কিভাবে প্রণাম দিতে হয়, এগুলো আলাদা আলাদা ব্যাখ্যা আছে। আপনি একজন দেবতাকে যেভাবে প্রণাম দেবেন দুর্গা মন্দিরে গিয়ে, কালী মন্দিরে গিয়ে, সেইভাবে যদি কৃষ্ণ মন্দিরে গিয়ে, গৌর মন্দিরে গিয়েও প্রণাম দেন, আপনার অপরাধ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। এই জন্য বিষ্ণু তত্ত্বকে বামে রেখে প্রণাম দিতে হয়। সর্বদা আজ থেকে গৌর মন্দিরে যখন আসবেন এইভাবে প্রণাম দেবেন, মনে থাকবে। আর যখন শক্তি মন্দিরে যাবেন তখন ডানে রেখে প্রণাম। এইভাবে যখন গুরুদেবকে প্রণাম দেবেন সোজাসুজি প্রণাম দেবেন, বৈষ্ণবকে প্রণাম দেবেন সোজাসুজি প্রণাম দেবেন। এবার আপনি এসে যদি সোজাসুজি প্রণাম দেন বিষ্ণু তত্ত্বের কোন মন্দিরে, আপনার প্রণাম হবে না, অপরাধ হয়ে যাবে। এবার প্রণামের মাঝে আরো প্রকার আছে। মেয়েরা দেবে পঞ্চাঙ্গ প্রণাম, 5টা অঙ্গ লাগতে হবে। মেয়েদের স্তন, ব্রেস্ট, এই স্তন যদি মাটিতে লাগে, ধরণীতে লাগে, তাহলে অপরাধ হয়। এই জন্য মেয়েরা সাষ্টাঙ্গে প্রণাম করবে না, মানে লম্বা হয়ে প্রণাম করবে না। সাষ্টাঙ্গে প্রণাম, অষ্টাঙ্গে প্রণাম, পঞ্চাঙ্গে প্রণাম, এগুলো আলাদা আলাদা অর্থ আছে। কয়টা অঙ্গ লাগতে হবে প্রণামের সময়,
এই জন্য তো কৃপা হচ্ছে না। পঞ্চাঙ্গ 5টা অঙ্গ, সাষ্টাঙ্গে প্রণাম মায়েরা করবে না। তবে বৃন্দাবনে যদি যাও, পুরী ধামে যদি যাও, নবদ্বীপে যদি যাও, অযোধ্যায় যদি যাও, কুরুক্ষেত্রে যদি যাও, মথুরায় যদি যাও, সেটা আলাদা, সেটা ধাম। ধামে গিয়ে গোড়াগড়ি করবে, কোনো বিধি নিষেধ নেই। এখানে যজ্ঞ যখন হলো, যজ্ঞের ভাণ্ড যখন ভাঙবে, এটা তো তখন বৃন্দাবন, এখানে গোড়াগড়ি করো, কোনো অসুবিধা নেই। কিন্তু এমনিতে স্তন মাটিতে লাগা যাবে না। ধুলায় ঘোরাঘুরি যখন করবে সেটা আলাদা, গিরি গোবর্ধন পরিক্রমা যখন করবে, দণ্ডবত অনেক পরিক্রমা মায়েরা করছে, কিন্তু স্তন মাটিতে লাগা যাবে না। আরো ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপে বিস্তারিত বলছি না। লম্বা হয়ে সোজা প্রণাম বিষ্ণু তত্ত্বকে করা যাবে না। সাষ্টাঙ্গে প্রণামের মাঝে আরো প্রকার আছে। কখনো আমরা সাষ্টাঙ্গে প্রণাম কেউই করতে পারি না, আমার কথা বলছি, আমিও পারি না। কারণ কি? কারণ কখনো কোমরের উপরে, এই যে কটি দেয়, এই কটির উপরে কোনো বস্ত্র থাকতে পারবে না, তাহলে সাষ্টাঙ্গে প্রণাম হবে না। তাহলে আমরা বস্ত্র নিয়ে প্রণাম করছি, একুরেট প্রণাম হচ্ছে না, কিন্তু কৃপা হবে, কিছু হলেও হবে। এই জন্য ব্রজবাসী বাবাজিরা যখন প্রণাম করেন, দেখবে গিরি গোবর্ধন, তখন শুধু নিচে থাকে আর উপরে, অর্থাৎ কোটির উপরে কোনো বস্ত্র থাকে না। কেউ বৃন্দাবনে গিয়েছো, দেখেছো? দেখবে এই উপরে কোনো বস্ত্র নেই। হ্যাঁ, গলবস্ত্র তো থাকবে কাঠির মতো, এখানে গলবস্ত্রটা থাকবে। গলবস্ত্র কেন, উত্তরীয়টা কেন দিতে হয়? এই যে আমরা উত্তরীয় দেই, আরো কিছু উত্তরীয় প্রয়োজন। দেখতে আরেকটা সহজ উদাহরণ দেই। আমরা তো গ্রামের মানুষ, সামাজিক যখন কোনো ব্যাপার হতো বা কারো বাড়ি অনুষ্ঠান, দেখবেন তখন গৃহকর্তা যিনি একটা গামছা গলায় দিতেন। ঠিক বলছি তো? মনে আছে আপনাদের? হ্যাঁ, এই গামছাটা একটু গলায় দাও। কেন? এটা কিন্তু সামাজিক এখনো রীতি আছে। একটা গামছা গলায় দিয়ে, একটু কষ্ট করে খাবেন, পাক শাক কেমন হয়েছে, একটা গামছা গলা। ঠিক বলছি তো? গামছা গলা দিয়ে না থাকে, আবার তোমার বাড়ি কাজ, তুমি স্যান্ডেল পাও দিয়া আইয়া বলতেছো, বাবু একটু ভালো করে খাবেন। মানুষ কি বলবে? এটা অভদ্র, কোন শিষ্টাচার নেই। ওর বাড়ি অনুষ্ঠান, তার পায়ে জুতা, বলবে না? তোমার বাড়ি অনুষ্ঠান, তুমি কর্মী। এখনকার তো সম্পূর্ণ বিপরীত। মন্দিরে অনুষ্ঠান হচ্ছে, আমরা যারা দায়িত্বে, আমরা প্যান্ট শার্ট পরে স্যান্ডেল পাও দিয়ে চেয়ারে বসে আছি। হবে না। দায়িত্বে মহাপ্রভু যাদেরকে দিয়েছেন তাদেরকে আগে এসে এই জায়গায় বলতে হবে। আমি সারা বাংলায় ঘুরি, এই জন্য আগেই বলি, কমিটি ভক্তরা তো হরিকথা শুনতেই চায় না, আমার অপরাধ নেবে না। কমিটির ভক্ত যারা, ওরা চেয়ারে বসে বসে পানা চাপে, হরিকথা শুনতে চায় না। এই জন্যই তো কমিটিদেরকে ভগবান আগে ডান্ডার বাড়ি দিয়ে ঠিক করবে, সব কমিটি যারা। কারণ কি? কমিটিকে আগে হরিকথা শুনতে হবে। কারণ কি? তোমাদেরকে দায়িত্ব দিয়েছেন ভগবান, ভগবান দায়িত্ব দিয়েছে, কালকে দায়িত্ব কেড়ে নিতে পারে। এই জন্য আগে হরিকথা শুনতে হবে। তোমরা সেবক, এই সবার সেবক তোমরা। মহাপ্রভু তোমাদেরকে সেবক রূপে দায়িত্ব দিয়েছে। আর এই যে অনুষ্ঠান করে মানুষ যত কৃপা লাভ করবে, হরিকথা শুনে আত্মতৃপ্তি হচ্ছে, প্রসাদ পেয়ে আত্মতৃপ্তি হচ্ছে, তারা যে আশীর্বাদ করবে, কমিটি সেই আশীর্বাদ প্রাপ্ত হবে। এই জন্য কমিটিকে এসে শুনতে হবে হরিকথা। সর্বাগ্রে যার বাড়িতে অনুষ্ঠান, সেই ব্যক্তিকে আগে এসে বসতে হবে। এগুলো আমাদের সমাজে নাই, যার কারণে কৃপা হচ্ছে না। গলবস্ত্র কৃতাঞ্জলি, এই যে শুনো শাস্ত্রের কথা, এই যে গলবস্ত্র কেন এটা দিতে হয়? কারো বাড়িতে অনুষ্ঠান হলে, আমরা কার বাড়ি আসছি? মহাপ্রভুর বাড়ি। মহাপ্রভুর এখানে সেবক কারা? যারা দায়িত্বে আছে, তারা কই? গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে দন্তে তৃণ ধরি আমি দাঁড়াব নিষ্কপটে, কাঁদিয়া কাঁদিয়া আমি জানাবো দুঃখ গ্রাম। এই যে দেখো, শাস্ত্র বলে দিয়েছে গৌর সেবক হওয়া এত সহজ নয়।
তো সহজ নয়। এই জন্য দায়িত্ব পাওয়া যেমন কঠিন, দায়িত্ব পেয়ে যদি ঠিক পালন না করা যায়, ভগবানের সাথে চালাকি করলে হবে না, অধিক শাস্তি পেতে হবে, অধিক শাস্তি। সারা বাংলায় ঘুরে দেখেছি ভগবানের দায়িত্বের সেবক যারা, তাদের সন্তানেরা, তাদের সংসারে সবচেয়ে বেশি সমস্যা অপরাধের কারণে, অপরাধের কারণে। অপরাধ, গলবস্ত্র, এটা দেওয়ার অর্থ কি? এটা দেওয়ার অর্থ হচ্ছে বিনয়, দৈন্যতার প্রতি। তোমার বাড়ি অনুষ্ঠান, তুমি একটা গামছা দিয়েছো, দিয়ে এসে বলছো মানে কি? তুমি বিনয়। তোমার বাড়িতে অতিথি এসে, অতিথি কি? নারায়ণ। অতিথি এসেছে, তুমি একদম কৃপা করে বলবে, আপনি কৃপা করে প্রসাদ নেবে, মানে কি? দৈন্যতা। এই দেখুন নিতাই চাঁদ শিক্ষা দিলেন, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কি নিয়ালো ভজ গৌর হরি। তোমরা গৌর সুন্দর কে ভজ, যারে দেখে তারে বলে দন্তে। দন্ত মানে কি? দাঁত। তৃণ মানে কি? ঘাস। তৃণ, গরু যখন ঘাস খায়, দাঁত দিয়ে ঘাস ধরেছে, ঘাস খেতে গেলে কতটা নিচু হতে হয়। এই যে আমি এই উত্তরীয় দিয়েছি, এটা জেনেই দেই না জেনেই দেই, আমাকে এমন করে নিচু হতে হবে। এই গলবস্ত্র না থাকলে আরতিও হবে না, কারণ এই গলবস্ত্র দেওয়ার অর্থ হচ্ছে সর্বদা বিনয়ের ভূষণে ভূষিত হওয়া। এটা অপরাধ নেবেন না। যার বাড়িতে অনুষ্ঠান হবে, শুধু মন্দির বলে নয়, যার বাড়িতে অনুষ্ঠান হবে সেই গৃহকর্তাকে সর্বপ্রথমে এসে হরিকথার আসরে বসতে হবে, নতুবা কোনো মঙ্গল হবে না। এগুলো শুধু টাকা ব্যয় হবে, কৃপা হবে না, লোক দেখানো অনুষ্ঠান হবে, কিচ্ছু লাভ হবে না। আমার কথাগুলো একটু স্পষ্ট, একটু ঘা লাগে, কষ্ট নেবেন না, কারণ ঘা না লাগলে শিক্ষা হবে না তো। কারো বাড়িতে অনুষ্ঠান হলে আমরা গৃহকর্তারা ছুটাছুটি করি, দৌড়াদৌড়ি করি, হরিকথায় বসি না, মঙ্গল কি করে হবে? আমি কি আমার ব্যক্তিগত কথা বলছি না, ভাগবতের বলছি। ভাগবতে পরীক্ষিত যখন 7 দিনের সর্প আঘাতে মৃত্যুবরণের অভিসম্পাদ পেলেন, তখন তিনি কি করলেন? সর্বাগ্রে রাজ্য ছেলের হাতে দিয়ে সমস্ত কিছুকে রেখে ধুতি পরে, উত্তরীয় পরে, সর্বাগ্রে সবার আগে তিনি এসে হরিকথা বসতে শুনেছিলেন। শুনতে বসেছিলেন সবার আগে কে? পরীক্ষিত। আবার পরীক্ষিতের মঙ্গলের জন্য অনুষ্ঠান, বাকি পিছনে 60,000 মুনি ঋষি। নিশ্চয়ই বাবা পড়েছো, নিশ্চয়ই পড়েছেন যারা এখানে সাধু মহাত্মারা আছেন। 60,000 মুনি ঋষি পরীক্ষিতের পিছনে, পরীক্ষিতের মঙ্গলের জন্য অনুষ্ঠান। পরীক্ষিত আগে, 60,000 মুনি ঋষি পিছনে। আমার বাড়ি অনুষ্ঠান, আমি কই? মঙ্গল হবে না, হবে না মঙ্গল। আমাকে আগে বসতে হবে, পিছনে সবাই শুনবে, তাহলেই মঙ্গল হবে। এটাই ভাগবতের শিক্ষা, এটাই কৃষ্ণ কথার শিক্ষা, এটাই কৃষ্ণ কথা দ্বারা জীবের চিত্তকে সুদন করার শিক্ষা। তা না হলে হবে না, পরিবর্তন হবে না। দেখবে ভগবান তোমাকে এমন কৃপা করবে, সেই কৃপায় তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, তোমার মঙ্গল হয়ে যাবে, তোমার সমস্ত চিত্তের বেদনা দূর হয়ে যাবে, তোমার সংসারের অশান্তি দূর হয়ে যাবে, তোমার সংসারের যন্ত্রণা দূর হয়ে যাবে, তাহলেই মঙ্গল হবে। এগুলো ভাগবতে অনেক দৃষ্টান্ত আছে। আমি অতঃপর আবার যদি কোনোদিন সুযোগ হয় অষ্টপ্রাণের কোনো জায়গায় বিস্তারিত আমি ব্যাখ্যা করব। শুনছিলাম বলরামের কথা, গুরুত্বপূর্ণের প্রতীক বলরাম। ওই গুরুকে পাশ কাটিয়ে ভগবানের কাছে, গৌরাঙ্গের কাছে যেতে চেয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামী পাদ। চিরাদধি দণ্ড মহোৎসব এই মন্দিরে হয়, চিরাদধি মহোৎসব ওই যে কদিন আগে গেল। রঘুনাথ দাস গোস্বামী পাদ
এই গুরুদেবকে পাশ কাটিয়ে, নিতাই চাঁদকে পাশ কাটিয়ে গৌরাঙ্গের কাছে যেতে চেয়েছিলেন। দুবার গেলেন, মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন। অতঃপর পানিহাটিতে যখন নিত্যানন্দ প্রভু রঘুনাথকে কৃপা করলেন, দণ্ড দিলেন, আমার যারা কাছের জন আছে তাদের সবাইকে সিরা দধি তুমি খাওয়াও। সিরা দধি, কলা, দুধ, সর, মাখন সব খাওয়ালেন কুলীন ভোজনের মতো। তারপর নিত্যানন্দ কৃপা করে রঘুনাথকে স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করলেন। যে স্বরূপ দামোদর আর রায় রামানন্দ ছিলেন ব্রজলীলায় ললিতা বিশাখা, সেই স্বরূপ দামোদর কৃপা করে রঘুনাথ দাস গোস্বামী পাদকে গৌরাঙ্গের কৃপা পাইয়ে দিলেন। এই জন্যই তো বলরাম প্রথম এই বিগ্রহে, কারণ বলরামের কৃপা না হলে কৃষ্ণ কৃপা হয় না, গুরু কৃপা না হলে গৌরাঙ্গের কৃপা হয় না। গুরু রেখে গৌরাঙ্গ যে বোঝে, সেই পাপী নরাধম নরকে মজে। সর্বাগ্রে গুরু কৃপা প্রয়োজন। ওই গুরু তত্ত্বের অধীন হচ্ছে 14টা ভুবন। 14 ভুবনে রাজত্ব করতে পারে মানুষ যদি গুরু কৃপা লাভ করতে পারে, সৎ গুরুর কৃপা। ওই বলরামের রথের নাম তাল 10 কিংবা হল 10। রথে 14টা চাকা, 14 চাকা মানে 14টা ভুবন। আর বলরামের রথের সারথীর নাম হচ্ছে মাতলি। মাতলি মানে হচ্ছে মেতে থাকা। অর্থাৎ গুরুদেবের চরণ আশ্রিত তুমি যেদিন হবে, সেই দিন থেকে গুরুদেব তোমাকে ভক্তি রাজ্যে মাতিয়ে দেবে। মাতুয়ারা মেতে থাকা মানে কি বাবা? মাতুয়ারা শব্দের আরেকটা অর্থ হচ্ছে উন্মাদ, পাগল। তোমাকে ভক্তি রাজ্যে ভক্তির প্রেম সুধা দিয়ে পাগল করে দেবে। এই জন্য মাতলি। খুব সংক্ষেপে যাচ্ছি, সময় তো কম। তারপর সুভদ্রা, বলছিলাম সুভদ্রা তো কৃষ্ণ বলরামের বোন। বিয়ের পর মেয়ের আসলো শ্বশুর বাড়ি, তাকে স্বামীর সঙ্গে থাকে, তাহলে দুই ভাইয়ের মাঝখানে বোন কেন আসলো? প্রশ্ন আসতে পারে না? সুভদ্রাকে যদিও প্রাথমিক বা স্থূল দৃষ্টিতে বোন হয়, কিন্তু সুভদ্রা হচ্ছে যুগমায়া। যুগমায়া ভগবানের দুটি শক্তি, একটা হচ্ছে অন্তরঙ্গা, আরেকটা হচ্ছে বহিরঙ্গা। অন্তরঙ্গা শক্তি যুগমায়া, আর বহিরঙ্গা শক্তি হচ্ছে মহামায়া। বছরে 3 বার দুর্গা পূজা হয়। কয়বার? অনেকেই ভাবতেছে আমরা তো জানি 2 বার, প্রভু 3 বার কি তা কয়? শরতে শারদিয়া, বসন্তে বাসন্তী, মহামায়ার 2টা পূজা। আর কার্তিকে কাত্তায়নী, ওই কাত্তায়নী হচ্ছেন যুগমায়া। এই যুগমায়ার পূজা করেছিলেন ব্রজ গোপিকাগণ। যমুনায় তারা স্নান করে যুগমায়ার কাছে প্রার্থনা করেছিলেন, হে যুগমায়া, তুমি আমাদের কৃষ্ণকে প্রাণনাথ করিয়ে দিও। এই রাস সবাই কৃষ্ণের চরিত্রে কালিমা দেয়, সময় থাকলে ব্যাখ্যা করে যেতাম। দেখতে রস আর রস একেবারে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা। রাস শব্দটা ব্যাখ্যা করলেই তো কয়েকদিন 3 দিনেও শেষ হবে না। রাস আসলো থেকে, রাস সব জায়গায় বলতে নেই, সব কোন কোন ক্ষেত্রে ব্যাখ্যা প্রয়োজন, রাসের চাবি কার কাছে, এগুলো আজকে ব্যাখ্যা হচ্ছে না বলে বিভিন্ন কীর্তনিয়ারা যা মনে চায় তাই করছে। প্রস্রাব করে জল নেয় না, ল্যাট্রিন থেকে এসে স্নান করে না, অকাদ্য কুকাদ্য গ্রহণ করেও সেজে গুজে রাস দেখাচ্ছে। কিচ্ছু বুঝি না আমরা, আরো সমাজের মাঝে অঘটন ঘটাচ্ছে। আমাদের বয়সী ছেলেরা ভাবে বাহ বাহ বাহ, কৃষ্ণ যদি এত এত প্রেম করতে পারে 16,108 ময়ূষী, তাহলে আমি 2-3টা প্রেম করলে দোষ কি? আজকে এই স্টার জলসাজি বাংলা, কালার্স বাংলা, এই চ্যানেলগুলোতে যে কৃষ্ণ লীলা দেখানো হয়, ওই সকল পরিচালকেরা হচ্ছে এক একটা গণ্ড মূর্খ। ইন্টারনেটে সারা বিশ্ব দেখছে। আমি আবারও বলছি, ওই সকল পরিচালকরা এক একটা
ব্যবসায়ী আর গণ্ড মূর্খ। আমি চ্যালেঞ্জ করছি, কারো সামর্থ্য নেই আমার সাথে এসে মোকাবেলা করা। কৃষ্ণ লীলাগুলোকে এমন ভাবে বিকৃত করা হচ্ছে স্টার জলসায়, জি বাংলায়, কালার্স বাংলায়। আর এই সিরিয়াল গুলো দেখে আমাদের হিন্দুরা মনে করে কৃষ্ণ রাধার এইরকম প্রেম ছিল। এগুলো দেখাও পাপ, আর যারা দেখাচ্ছে ওদেরও শাস্তি হবে। রাধা কৃষ্ণের বৃন্দাবনের লীলা দেখাতে গেলে সেই কৃষ্ণের বয়স 9 বছরের নিচে হবে। 9 বছরের নিচে কোন বালক অভিনয় করবে, আর 7 বছরের নিচে কোন কুমারী বালিকা অভিনয় করবে। যদি 9 বছরের উপরে কেউ কৃষ্ণ সেজে বৃন্দাবন লীলা দেখায়, আমাদের আচার্যগণ বলছেন সে মহাপাপী হয়ে নরকে গমন করবে। কারণ আমার বয়স যদি 16 উপরে হয়, এই সকল সিরিয়ালে যে কৃষ্ণের বয়স, তাদের বয়স 24, 25, 30, তাহলে অনন্ত যৌবন তাদের। তাহলে তারা এই সিরিয়ালগুলো দেখাচ্ছে মানে কি? তাদের শরীরে সেন্সগুলো ইনটক্সিকেটিং হচ্ছে। our sense is most intoxicating and stimulant. Our sensible power in grasping any time, the controlling power of our sensibility, that character, এইগুলো যে দেখাচ্ছে, আমাদের এই দৃশ্যগুলো দেখে আমাদের সেন্স বিকৃত হচ্ছে। ওই সকলে এক গণ্ড মূর্খ পরিচালক আর গীতিকা গান দিয়েছে, রাধা তুমি কেবল কি আছো, কি আছো রাধা, হৃদয়ে জুড়ে আছো কি নাই, ভাগ্যে নাই। এই যে গান গাইলো কয়েকদিন আগে, তো বেয়াদব, একটারে শাস্ত্র জ্ঞান নেই। শাস্ত্রটা পড়ে না তো। আজকে হিন্দুরা যে যেভাবে পারে শাস্ত্র ব্যাখ্যা করছে, টিভিতে দেখাচ্ছে, আর আমরা এগুলো দেখেই মনে করি ধর্ম। আমি বারবার অনুরোধ করে আপনাদেরকে বলছি, সিরিয়াল দেখে কখনো আপনারা ধর্মকে মূল্যায়ন করবেন না। সিরিয়ালে যতগুলো সিরিয়াল দেখাচ্ছে, মা কালী থেকে শুরু করে একেবারে শনি টনি যা আছে, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, এই যে কি বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সিরিয়াল গেল, আরো কি কি গেল, একটার সঙ্গেও আমাদের সনাতন শাস্ত্রের কোনো মিল নাই, কোনো সম্পর্ক নাই। এগুলো সম্পূর্ণ কাল্পনিক, সম্পূর্ণ কাল্পনিক, সম্পূর্ণ কাল্পনিক। আরে বৃন্দাবন থেকে তো কৃষ্ণ 9 বছরের পরে চলেই গেল। 100 বছর রাধার সঙ্গে কৃষ্ণের কোনো সম্পর্ক নেই, বিরহ ছিল 100 বছর। তাহলে আজকে 30 বছরের যে কৃষ্ণ সিরিয়ালে দেখাচ্ছে, 30 বছর বয়সে কৃষ্ণের সঙ্গে কি রাধার মিলন হয়েছিল? তাহলে ভেবে দেখো। আজকে এই কথাগুলো দেখে ডাইভার্ট হচ্ছি আমরা, কৃষ্ণ রাধার চরিত্র নিয়ে কালিমা লেপন হচ্ছি। রাধা কৃষ্ণের লীলা হয়েছে 9 বছরের নিচে। 9 বছরের পরে তো রাধা কৃষ্ণের সঙ্গে কোনো কানেকশনই নাই, কানেকশন নাই। এগুলো খেলার চলে। আমরা যেমন ছোটবেলা খালি মুসি খেলছি, এরকম খেলা, যার মাঝে কোনো কাম নাই, যার মাঝে কোনো শরীর তৃপ্তির আকাঙ্ক্ষা নাই, বাসনা নাই। আর আজকে সিরিয়ালে এগুলো দেখে আমাদেরকে সুরসুরি দেয়া হচ্ছে, সুরসুরি। আমাদের বন্ধু বান্ধব বলে বা হ্যাঁ, আর অনেকেই বলে, আমারই একটা ইন্টারনেটে প্রশ্ন করছে, প্রভু কৃষ্ণের যদি 16,108 জন মহিষী বউ থাকে, তাহলে আমি 2টা বিয়ে করলে দোষ কি? প্রশ্ন তো অনেক ভালো। তো কৃষ্ণ যে 16,108 মহিষীকে বিয়ে করলেন, এই 16,108 মহিষী কে ছিলেন? ওরা কে? ওরা কত বছর আরাধনা করেছিল কৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য, আর ওদেরকে অসুর নিয়ে গিয়েছিল হরণ করে। ভগবান কৃষ্ণ অসুরকে বধ করে ওদেরকে নিয়ে আসলেন। এবার ওই সকল রমণীরা কৃষ্ণকে বললেন, আমাদের তো সমাজ আছে, আমরা যখন গৃহে ফিরে যাব, সমাজের লোক আমাদেরকে কুলোটা বলবে। যদিও অসুর আমাদের কিছু করে নাই, কিন্তু বলবে ওরা রাত কাটিয়ে এসেছে, আমরা গৃহে ফিরে যাব না। ওহে প্রাণনাথ তুমি আমাদের গ্রহণ করো, তুমি আমাদের গ্রহণ করো। ওরা হাজার হাজার বছর আরাধনা করেছে গো কৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য। কৃষ্ণ তো জগৎ স্বামী, সবাই চায় তাকে। এবার কৃষ্ণ তাদেরকে অধিকার দিলেন। 16,108 মহিষীর গড়ে কৃষ্ণ 16,108 কৃষ্ণ হয়ে রয়েছিলেন। আর আমি তাকে বললাম, ভাই রে, তুই যদি 2টা বিয়ে করিস, তাহলে তুই কি 2 হয়ে 2 বউয়ের সঙ্গে থাকতে পারবে? এক বউ তোকে এক গালে দেবে, আরেক বউ তোকে আরেক গালে দেবে, আর তুই এখন আঙ্গুর, 2 দিন পরে কিসমিস হয়ে যাবে। মহাপ্রভু 14টা দল করেন, এই যে 14 মাধল,
কুণ্ডলে থাকবে। সংকীর্তন আন্দোলন, চৈতন্য মহাপ্রভু বললেন একা মালাকার কত ফল বিলাব, একা দ্বারা তো সম্ভব নয়। তাই এই যে আপনারা চতুর সম্প্রদায়, চার সম্প্রদায়ের সবাই এত সুন্দর করে মন্দিরটাকে ধরে আছেন। বাংলাদেশের কোথাও 14 মাধল নামে মন্দির নেই। ভারতবর্ষে আমি অনেকটা রাষ্ট্রে গিয়েছি, আমি জানি না 14 মাধল নামে কোন মন্দির আছে কিনা, তবে আমি যে যে রাষ্ট্রে গিয়েছি 14 মাধল নিয়ে কোনো মন্দির নেই। বিশ্বের মাঝে এটা আপনাদের ঐতিহ্য, এটা আপনাদের গৌরব, পূর্বপুরুষদের কারণে এই গৌরব আপনারা আজকে লাভ করছেন। পূর্বপুরুষ যিনি এই মন্দির প্রতিষ্ঠিত করে গিয়েছেন, একবার তার স্মরণে হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। অষ্টগ্রাম আপনারা বিভিন্ন দিক থেকে বিখ্যাত। 14 মাধব মন্দির যেমন বাংলাদেশের কোথাও নেই, তেমনি ভাবে ব্রহ্মাণী মন্দির বাংলাদেশের কোন জায়গায় নেই। আপনারা তো সব দিক থেকেই বেটাগিরি করতেছেন। হ্যাঁ, ইয়েস, এই ব্রহ্মাণী মন্দির কোথাও নেই, কোথাও নেই। তো কোন জায়গায় জানি আপনারা এটা কই খুঁজে পাইলা। তার মানে আপনাদের পূর্বপুরুষরা সাধারণ জ্ঞানী ছিল না। এইটা ভেবে সব সময় চলতে হবে যে আমাদের পূর্বপুরুষদের সেই গৌরব আমাদেরকে ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে। ব্রহ্মাণী মন্দির কোথাও নেই। ব্রহ্মাণীকে ব্রহ্মার মেয়ে, আবার কোনদিন আসলে এই তত্ত্ব বলবো। ব্রহ্মাণী হলো ব্রহ্মার মেয়ে, ব্রহ্মাণী। এই ব্রহ্মাণী মন্দির আমি প্রথমে অষ্টগ্রাম ব্রহ্মাণী মন্দিরে পাঠে এসেছি। আর এই 14 মাধব কোথাও নেই। মহাপ্রভু বললেন একা মালাকার কত ফল বিলাবো, একা তো সম্ভব না। তাই গৌর হরি আজ সংকীর্তন দলে বিভাজন করলেন। এই হরিনাম সংকীর্তনকে জগতের বুকে প্রচার করার জন্য পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। এক একটা দল করলেন গৌর হরি, 14টা দল করা হলো। এক দলে অদ্বৈতকে দায়িত্ব দিলেন, এক দলে শ্রীবাসকে দায়িত্ব দিলেন, এইভাবে দায়িত্ব দিলেন। সবাই মনে মনে ভাবছেন আমাদের গৌরী সুন্দর কোন দলে থাকবে। 14টা দল করলেন। 14 মাধব থেকে আসলো, ভালো করে শুনুন। দল করলেন 14টা। সবাই ভাবছেন আমাদের গৌর সুন্দর মহাপ্রভু কোন দলে থাকবে, কারণ সবার প্রীতি মহাপ্রভুকে উদ্দেশ্য করে, সবার কেন্দ্রবিন্দু গৌর হরি। তাই গৌর হরি কোন দলে থাকবেন। শ্রীবাস কাঁদিতে লাগিল আর মনে মনে বলছে হে গৌর হরি, আমি যদি জীবনে কোনো পুণ্য করে থাকি তুমি আমার দলে আসো। আমি যদি কোনো পুণ্য করে থাকি আমার দলে আসো। এদিকে অদ্বৈত সে তো নয়নে জ্বলে, আর তুলসীদারা 14টি বছর আরাধনা করে গোলকের গোলকপতি গোবিন্দকে গৌরাঙ্গ রূপে বুলুকে নামিয়ে এলেন। সে নয়ন জলে ভাবছে গৌরাঙ্গ আমার হবে, গৌরামা। শ্রীবাস ভাবছে আমার, সবাই ভাবছে। এদিকে আমার গদাধর সে তো রাধা রানী, দুই ভাই নেচে যায় সহচর গণ গায়। ওগো গদাধরে অঙ্গে পড়ে ঢলিয়া। এত লোক থাকলে
গদাধরের কুলে কেন পড়ে গৌরাঙ্গ? গদাধরে যে আমার রাধা রানী, ওগো মরমে জানে রাধা রানী, মরমে মরম মিশিয়ে ভালোবাসাবাসি, কেউ তো কম ভালোবাসে না। এখানে যারা কেউ কি মহাপ্রভুকে কম ভালোবাসে? মহাপ্রভুর পার্শ্বদরা কি কম ভালোবাসে? এবার সবারই মনে মনে গৌর আমাদের দলে থাকবে, অদ্বৈত আমার দলে থাকবে, শ্রীবাস আমার দলে থাকবে। ভগবান কার? ভক্তেরও লাগিয়া যুগে যুগে আসো তুমি, রাখিতে ভক্তের মান ও প্রভু হে। তুমি ভক্তেরই ভগবান, ভগবান ভক্তের বাবা। সবাই নয়ন জলে কাঁদছে, গৌর হরি কার দলে থাকে? আমার গৌর হরি দেখলেন কাউকেই তো বঞ্চিত করা যাবে না, সবাই তো আমায় ভালোবাসে, কাউকে বঞ্চিত করা যাবে না। তাই আমার গৌর সুন্দর, তিনি একা থেকে সঙ্গে সঙ্গে 14টি গৌর সুন্দর হয়ে গেলেন। এক মহাপ্রভু 14 মহাপ্রভু হয়ে গেলেন, 14টা মহাপ্রভু হয়ে গেলেন। আপনারা করেন কিনা জানি না, 14 মাদলে যখন 14টা কীর্তনের টিম হয়, 14টা কীর্তনের টিমে 14 জনকে মহাপ্রভু বানাতে হবে। এটা হচ্ছে নিয়ম 14 মাদলে। আপনারা করেন? 4 সপ্তাহ না, সেটা ঠিক আছে, মানে টিম কয়টা হয়? 4টা হয়। আচ্ছা, হ্যাঁ 14 হয়, 14 জোড়া ফুল হয়। আচ্ছা, তো ঠিক আছে, সেখানে 4 জন মহাপ্রভু বানাবেন। প্রত্যেক দলে একজন থাকবে মহাপ্রভু। ফুলের মালা পরিয়ে দেবেন, চন্দন পরিয়ে দেবেন, তিলক কেটে দেবেন, সবাই মিলে কীর্তন আনন্দে নিয়ে যাবেন। মহাপ্রভু হলেন। এবার স্বয়ং মহাপ্রভু সেই দলে যখন গিয়ে কীর্তন শুরু করলেন, কুল 14টা, 14 কর্তা, সব 14 অদ্বৈত কীর্তন করছেন। সে দেখে তার দলে মহাপ্রভু, শ্রীবাস কীর্তন করছেন, তার দলেও মহাপ্রভু। যে কীর্তন করছে দেখে সব দলেই গৌর সুন্দর নাচিতে লাগিল। সব জায়গায় গৌর সুন্দর নাচছে। দেখো, ভগবান যিনি হবেন তিনি সব জায়গায় থাকতে পারবেন। ভগবান যিনি সব জায়গায় তিনি থাকতে পারবেন, তাহলে কৃষ্ণ তিনি তো ভগবান। 16,108 মহিষীর গড়ে 16,108 মহিষী হয়ে কৃষ্ণ তাদের সঙ্গে লীলা বিলাস করেছিলেন। 16,108 মহিষীর গড়ে কৃষ্ণ রইলেন। তাহলে সাধারণ মানুষ যদি কৃষ্ণের সঙ্গে নিজেকে তুলনা করে, মহাপ্রভুর সঙ্গে তুলনা করে, তাহলে বোকামি হবে কি হবে না? হবে। মহাপ্রভু সব দলে ছিলেন, কীর্তন করলেন। এই 14 মাদলের শুভযাত্রায় যারা হরিনাম করে নৃত্য করবে, যদি গায়ে মনোবাক্যে কৃষ্ণ বলে বাহু তুলে নৃত্য করে, যদি ভক্তি সহকারে অনুরাগ করে নৃত্য করে, সেই কীর্তনের দলে তার গৌর দর্শন হবে। জয় জয় কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। যদি কোনোদিন আমার সৌভাগ্য হয় আমিও আসবো আপনাদের এই 14 মাদলে একবার অংশগ্রহণ করতে। এটা অনেক বড় ভাগ্যের বিষয়, ভাগ্য না থাকলে সম্ভব নয়, কোথাও এটা হয় না। আপনারা বহু সৌভাগ্যবান। এই জন্য যারা মহিমা এতদিন জানতেন না, আমি বছর থেকে আরো গভীর ভাবে এই কীর্তনটাতে অংশগ্রহণ করবেন, কেউ করে থাকবেন না। সংকীর্তন হলো আজকে সারা বিশ্বে যে কৃষ্ণ প্রেমের প্লাবন বইছে তার একমাত্র শ্রীবাসের আঙ্গিনা থেকে বীজ বপন হয়েছিল। আর আপনারা চতুর সম্প্রদায় ভুক্ত যেভাবে ধরে রেখেছেন, আমি গৌর হরির কাছে প্রার্থনা করি আপনারা এই 14 মাদল অনুষ্ঠানটি যুগ যুগ ধরে ধরে রাখুন। আমি থাকবো না, আপনি থাকবেন না, পরবর্তী প্রজন্ম আসে যেন আমরা এই ঐতিহ্যকে, এই সংস্কৃতিকে সবার কাছে তথা বিশ্বের দরবারে তুলে ধরতে পারি। সবাই যেন শিখতে পারে, জানতে পারে। আর এখন তো ইন্টারনেটের যুগ, ইন্টারনেটের মাধ্যমে আপনাদের কর্মকাণ্ড তুলে ধরতে পারেন, বিশ্ববাসী জানতে পারবে এই চমৎকার অনুষ্ঠানের কথা। অনেকে তো জানেই না এই যে এখানে এত সুন্দর অনুষ্ঠানটা হয়, এটা একটা সংকীর্তন আন্দোলনের একটা লীলাকে কেন্দ্র করে এই মন্দির। সংকীর্তন আন্দোলনের একটা লীলা। সময় কম তো তাই সংক্ষেপে বললাম, একেবারে সার কথাটা বললাম। এই হচ্ছে কথা। কৃষ্ণের সঙ্গে তুলনা দিলে হবে না। মাঝখানে সুভদ্রা কৃষ্ণের অন্তরঙ্গা, শক্তি মানে যোগমায়া। সময় তো কম, শেষ করতে হবে, তারপর নৃত্য হবে। আরেকটা ঘোষণা দিয়ে রাখি, আগামীকাল এই পাঠ আছে, যিনি পাঠ করবেন জুয়েল কর্মকার মহাত্মা, জুয়েল কর্মকার পলাশ মহোদয় আগামীকাল রথযাত্রা উপলক্ষে সন্ধ্যা 7 ঘটিকায় পাঠ করবেন। কমিটি আমার কাছে অনুরোধ করেছিলেন আরেকদিন আমাকে বাড়ানোর জন্য, কিন্তু আমি অক্ষম, আমার আগামীকাল পাঠ আছে সাতিয়ান, যার কারণে আমি কমিটি বৃন্দের অনুরোধটাকে রাখতে পারিনি, আমায় ক্ষমা করবেন। আমার পাঠ আছে, আমার পাঠ অনেক আগ থেকেই বুকিং হয়ে যায়। এই তারিখে শুধু করোনা ভাইরাসের কারণে আমাদের মন্দিরে রথযাত্রা একেবারে স্বল্প পরিসরে হয়েছে। রথ মন্দিরের আঙ্গিনার বাহিরে বের করা যায় নাই, প্রশাসনের অনুমতি নাই, যার কারণে আমি আপনাদের এখানে আসতে পেরেছি। নতুবা রথে আমি আমাদের মন্দিরেই থাকি, গুরু আশ্রমে। আমাদের মন্দির মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কুশাইনগর, বিশাল মন্দির, আপনাদের সবার নিমন্ত্রণ। এবং আমাদের মন্দিরে পর্যাপ্ত ভক্ত নিবাস রয়েছে, ভক্তদের থাকার খুব সুব্যবস্থা আছে। ভক্তদের থাকার জন্য আলাদা রুম আছে, হাই কমেন্ট ল কমেন্ট বাথরুম রয়েছে। বাংলাদেশে অনেক জায়গায় মন্দির আছে, কিন্তু ভক্তদের থাকার সুব্যবস্থা নাই। আর ল্যাট্রিনের অবস্থা যা দেখলাম আপনাদের মন্দিরে ভক্ত নিবাসের, ভক্তদের বা বৈষ্ণবদের এরকম ল্যাট্রিন ব্যবহার করা উচিত নয়। সুচিতার বিষয় আছে, এগুলো কমিটিকে গুরুত্ব দিতে হবে। আমাদের মন্দিরে যদি কখনো যান, দেখবেন প্রত্যেকটা ভক্ত নিবাসের সঙ্গে হাই কমেন্ট ল কমেন্ট বা ওয়াশরুম একদম কানেকশন করা। কারণ ভক্ত যারা, ওরা প্রস্রাব করে জল নেয়, ওরা ল্যাট্রিনে গেলে স্নান করে, আর এই জায়গায় প্রস্রাব করে তো স্নান করতে হবে। ল্যাট্রিন বাথরুমের যে অবস্থা, এগুলো ঠিক নয়। এগুলো গৌর হরির সেবাতে আমরা যারা আছি আমাদের মনোযোগী হতে হবে। আমাদের মন্দিরে আত্মবৎ সেবা হয়, ভগবানের জন্য বাথটব আছে, শুয়ে স্নান করা, ভগবানের স্নানাগার, ভগবানের ল্যাট্রিন, ভগবানের ওয়াশরুম, ভগবানের জন্য সুইমিং পুল আছে। এবং ভগবান যে কক্ষে ভগবানকে শয়ন দেওয়া হয়, বিশাল খান, 1,20,000 টাকার পালঙ্ক, একবার দর্শন করে আসবেন। আমাদের মন্দিরে অখণ্ড মঙ্গল প্রদীপ জ্বলে, 24 ঘন্টা ঘিয়ের প্রদীপ, প্রত্যেক মাসে 30,000 টাকার ঘি খরচ যায়। গাভীর ঘি, আমাদের মন্দিরে বিশাল গোশালা, 5 জন লোক কেবল গাভীদের সেবা করে। একবার যাবেন, দর্শন করে আসবেন আমাদের মন্দির। উপরের নাট মন্দিরে 1000 ভক্ত থাকতে পারবে, বিশাল মন্দির, যাবেন। নিচের নাট মন্দিরে ভক্ত থাকতে পারবে, উপরের নাট মন্দিরে যে ফ্লোরিং, এখানে 1000 ভক্ত থাকতে পারবে। তাছাড়া স্বামী স্ত্রী যারা ভক্ত, ওদের জন্য আলাদা কাপল রুমের ব্যবস্থা আছে। এবং আমাদের মন্দিরে থাকতে কোনো প্রণামীরও প্রয়োজন নেই, প্রসাদ পেতেও কোনো প্রণামীর প্রয়োজন নাই, ফ্রিতে গুরুদেব ব্যবস্থা করে দিয়েছেন।
সবাই যাবেন। প্রত্যেকটা একাদশী আমাদের মন্দিরে রাত জাগরণ করা হয়, আপনারা একবার যাবেন, যতজন ভক্ত যাবেন কোনো সমস্যা নেই। কেবল আগের দিন কল করে বলবেন, পর্যাপ্ত থাকা প্রসাদের ব্যবস্থা সব করা আছে, কোনো অর্থের প্রয়োজন নেই, কোনো প্রণামী দেওয়ার প্রয়োজন নেই। যাবেন একবার। মন্দিরের পরিবেশটা ইম্পর্টেন্ট, কারণ কি, এই মন্দিরে ভগবান থাকবেন, মন্দিরের আঙ্গিনার পরিবেশ ঠিক রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নতুবা তো ভগবান থাকবেন না। ভগবান মন্দিরে যতই জাগ্রত হোক না কেন, আজকে দেখবেন জাগ্রত মন্দির গুলো ধীরে ধীরে হারিয়ে যায়। কারণ কি, একটাই কারণ, আমরা নিয়ম রক্ষা করতে পারি না বাবা। নিয়ম রক্ষা না করলে জাগ্রত মন্দির গুলো হারিয়ে যাবে, হারিয়ে যাবে, মনে রাখতে হবে। নিয়ম রক্ষা না করলে হবে না, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর ভক্ত যারা, বিশেষ করে আমরা তো খুব সদাচার জীবন পালন করি, আমরা সর্বদা প্রসাদ পাই। এখন প্রশ্ন হচ্ছে, যিনি ল্যাম্প তুষক একজন ব্যবহার করেছেন কীর্তনিয়া পার্টি, তিনি সিগারেট খান, তো এই ল্যাম্প তুষক তো আমি ব্যবহার করতে পারবো না বাবা। আমি তো সদাচার জীবন পালন করি, আমি তো এই জায়গায় ঘুমাতে পারবো না। এই বিষয়গুলো সর্বাগ্রে কমিটিকে ভাবতে হবে যে প্রসাদ বুঝি সদাচারী বৈষ্ণব আসবেন, তার জন্য আলাদা একটা কিছু থাকতে হবে, যে অন্য কেউ প্রসাদ বুঝি ছাড়া যারা ব্যবহার করে না। এগুলো আমাদের মন্দিরের ব্যবস্থা আছে। যাই হোক, আপনাদের ঐতিহ্যবাহী মন্দির, ধীরে ধীরে এগুলো হবে। আপনারা অনেক মানে একেবারে মনোব্রতী হয়ে এই মন্দিরের সেবা করছেন, এটা ধীরে ধীরে হয়ে যাবে। একেবারে আমি শেষ করছি আলোচনা। আমরা সুভদ্রার কথা বললাম, অন্তরঙ্গা। সুভদ্রা হচ্ছেন যুগমায়া। যুগমায়া কৃষ্ণ লীলাতে সহায়তা করেন। এই জন্য দেখবেন ভগবান যখন আবির্ভূত হলেন কংসের কারাগারে, নন্দালয়ে, তখন কে, নন্দালয়ে তখন আবির্ভূত করলেন যুগমায়াকে। চতুর্ভুজ রূপ দেখে যদি ভয় পাও মুড়ে, আমারে রাখিয়া আইস নন্দের আলয়ে। নন্দের আলয়ে জন্ম নিয়েছে যুগমায়া, আমাকে রাখিয়া তুমি তারে আনলিয়া। যখন বসুদেব কৃষ্ণকে মাথায় তুলে নিয়ে যাচ্ছেন, অনন্তনাগ তখন ফনা ধরে বৃষ্টি থেকে সুরক্ষা দিল। যমুনা পার হবেন কি করে, তখন যুগমায়া শ্রীগাল হয়ে রাস্তা দেখিয়ে দিল। শ্রীগাল হয়ে যুগমায়ার প্রভাবে প্রহরীরা ঘুমিয়ে পড়লো। এই সব কাজ কে করেন, যুগমায়া। যুগমায়ার তত্ত্ব সুভদ্রা। আর অনেক ব্যাখ্যা আছে, অনেক। সুভদ্রাকে, সুভদ্রা অর্জুন তো মামা, তো কৃষ্ণ তো ভাই বোন, তো বিয়ে হলো কি করে? প্রশ্ন দেখে না মনে? এগুলো তো একদিনে সম্ভব না সমাধান করা। আদৌ কুন্তি কে ছিলেন? কুন্তির নাম পৃথা। আদৌ কি কুন্তি অর্জুনের প্রসঙ্গিত সন্তান না দেবতার প্রসাদে? এগুলো অনেক ব্যাখ্যা আছে, ব্যাখ্যা না শুনলে হবে না। হ্যাঁ, কুন্তি সুভদ্রা, সুভদ্রার সঙ্গে অর্জুনের বিবাহ হয়েছে, কিন্তু সুভদ্রা বলরামের ভগিনী। আর কুন্তিকে যখন ছোট, কুন্তির বয়স যখন 4 বছরের চেয়ে কম, তখন কুন্তির বাবা উনাকে দান করে দিয়েছিলেন। দান করে দিয়ে দেওয়া হয়েছে। কৃষ্ণের যদিও পিসি কুন্তি, কিন্তু সত্য ত্যাগ করে কুন্তিকে দান করে দিয়ে দেওয়া হয়েছিল পৃথার রাজ্যের কাছ থেকে। এই জন্য কুন্তির একটা নাম পৃথা, পৃথু রাজার কাছে দান করা হয়েছিল। সেই পৃথার পুত্র অর্জুন, এই জন্য অর্জুনের একটা নাম হচ্ছে পার্থ। আমাদের সনাতন শাস্ত্রে সত্য ত্যাগ করে যদি কাউকে দান করে দিয়ে দেওয়া হয়, তখন এই রক্তের আর বংশের আর গোত্রের সঙ্গে কানেকশন থাকে না। ব্যাখ্যা আছে কেন অর্জুন আর সুভদ্রা বিয়ে হলো, এগুলো আমরা আরেকদিন বলবো। সংক্ষেপে শেষ করছি। সেই সুভদ্রার রথের নাম দর্প দলন। দর্প মানে অহংকার, দলন মানে দূর করা। সুভদ্রা হচ্ছেন ভক্তি দেবী। গুরুদেব বীজ বপন করেন ভক্তির। সুভদ্রার রথের উচ্চতা 31 হাত, 12টা চাকা। 12 চাকা মানে 12 মাস। গুরুদেব যখন ভক্তির বীজ বপন করে দেবেন, আমাকে বীজ মন্ত্র করতে দেবেন, তখন আমাকে 12 মাস সেই বীজকে অঙ্কুরিত করার জন্য হাল চাষ করে উর্বর করতে হবে জমিকে। এই জন্য সুভদ্রা ভক্তি দেবী। এবার ভক্তি যদি কেউ লাভ করে, ভক্তিতে
ভগবান বাধা হয়ে যান। তারপর জগন্নাথ গুরু তত্ত্ব, গুরুদেবের মাধ্যমে ভক্তি, ভক্তির মাধ্যমে ভগবান। বুঝেছো? এবার জগন্নাথের রথের নাম নন্দীঘোষ। রথে 16টা চাকা। 16 চাকা মানে 10টা ইন্দ্রিয়, 6টা রিপু। 10টা ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হাত, পা, মুখ, বায়ু, উপস্থ। আর 6টা রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। দেখে রিপু 6 জনা, তারা কথা শুনে না। সাধন পথে চলতে আমায় করে গোমানা। তারা 6 জনার 6 দিকে টানে, কেউ কথা কেউ শুনে না। এই 10 এ 6 16, 10 এ 6 16 জনা। আমি ডাকলে কেউ শুনে না, আমি করি নামের বড়াই। এই যে 10 6 16, 16টা চাকা। জগন্নাথের রথে 206টা কাঠ দিয়ে তৈরি করা হয়। রথ 206টা কাঠ দিয়ে। মেডিকেল সায়েন্স বলছে, সায়েন্সের স্টুডেন্ট যদি কেউ থাকো বা ডাক্তার যদি কেউ থাকেন, মেডিকেল সায়েন্স বলছে আমাদের শরীরেও 206টা হাড় রয়েছে। 206টা হাড়। এই জন্য জগন্নাথের রথ আর আমাদের রথ অভেদ, পার্ট এন্ড পার্সেল, নো ডিসক্রিমিনেশন, only part and parcel, no existence, no pebbles, that is only universal to that topic. Jagannath Rath আর এই মানব বডি অভেদ। পুরীতে রথ টানে ঘোড়া, দেহের ঘোড়া হচ্ছে ইন্দ্রিয়। রথের ঘোড়া টানে দড়ি, দেহের দড়ি মন। পুরীর রথের সারথি দারু, দেহের সারথি বুদ্ধি। দেহটা রথ, রথি জীবাত্মা, রথের চালক বুদ্ধি। মন হলো লাগাম, ইন্দ্রিয় ঘোড়া, রথের বিচরণ ক্ষেত্র বিষয় ভূমি। এবার রথ চলছে, এক কথায় শেষ করি। রথ যাচ্ছে, তো রথ কখনো টানা হয়, কখনো থেমে যায়। কেন? কারণ রথের আগে মহাপ্রভু নৃত্য করেন। ভক্ত যদি না নৃত্য করে ভগবান আনন্দ পান না। তাই তো গৌর হরি রথের সামনে নৃত্য করছেন। মহাপ্রভু যখন নাচেন, জগন্নাথ সেই নৃত্য দেখে দেখে চলেন। ভগবান ভগবানকে নৃত্য দেখাচ্ছে। মহাপ্রভু যখন নৃত্য করতে করতে প্রেমে বিভোর হয়ে ঢলে পড়েন, জগন্নাথ তখন ভক্তকে না দেখতে পেরে রথের মাঝখানে বসে থেমে যান, রথ আর চলে না। এই জন্য মাঝে মাঝে রথ চলে আবার থামে। বুঝেছো বাবা? এক কথায় তত্ত্ব বললাম, ব্যাখ্যা করলে কয়েক ঘন্টা লাগবে। তাহলে ভগবান যদি স্বয়ং সম্পূর্ণ হন, ভক্ত কেন টেনে নিয়ে যায়? প্রশ্ন আসতে পারে না? ভগবান যদিও স্বয়ং সম্পূর্ণ, ভগবান যদিও শক্তিশালী, ভগবান সব জায়গায় শক্তিশালী হলেও একটি জায়গায় ভগবান দুর্বল, আর এই জায়গাটা হচ্ছে ভক্তের কাছে। এই জন্য ভগবান বলছেন, ভক্ত আমাকে না চালালে আমি ভগবান হয়েও চলতে পারি না। রথ টেনে নিয়ে যায়। টেনে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? নীলাচল থেকে কোথায়? বৃন্দাবন, সুন্দরাচলে। এই সুন্দরাচল ব্রজধাম। আমি ব্যাখ্যায় যাচ্ছি না। সেখানে জগন্নাথ কয়দিন থাকবেন? 9 দিন থাকবেন, আবার উল্টো রথে ফিরে আসবেন। এখানে মাসি বাড়ি গুন্ডিচা দেবী। গুন্ডিচা দেবীর ব্যাখ্যা বললাম না, কেন তাকে মাসি ডাকা হলো, অনেক ব্যাখ্যা আছে, আবার আসলে বলবো। এখানে ভালো মন্দ খাবার দাবার হচ্ছে। আমরাও মাসির বাড়িতে বেড়াতে এসেছি। ভালো করে বুঝো উল্টো রথটা কি। আমরা ছিলাম কোথায়? মূল জায়গায়। ওই বেড়াইতে আইছি, এই জগৎ বেড়ানোর জায়গা, অতিথিশালা। জগন্নাথ মাসির বাড়ি গিয়ে ভালো মন্দ খাচ্ছেন, কিন্তু 9 দিন পর তিনি আবার সবাইকে জানিয়ে দিলেন, যতই আদর পাও না কেন, খাওয়া দাওয়া করো না কেন, তোমাকে উল্টো রথে ফিরে যেতে হবে। আমরা বুঝি না, উল্টো রথে গিয়ে টানি। ওগো মা, ওই জগতে মাসির বাড়িতে বেড়াইতে আইছো, তোমার মেয়ে যাকে বলো, ছেলে যাকে বলো, কেউ না, ওদেরকে আইয়া পাইছো, এখানে বেড়াইতে আইসা পরিচয় হয়েছে। জগন্নাথ উল্টো রথে উঠেন আর জগৎজীবকে বলেন, ওরে একবার ভেবে দেখ, ভেবে দেখ একবার।
এই রথটাকে নিয়ে যে জায়গা থেকে এসেছিলে আরেকবার সেই জায়গায় তোকে যেতে হবে। এখানে খাবার দাবার খেয়ে আদর আপ্যায়ন পেয়ে ভুলে যাস না, উল্টো একবার তোকে ওই রথ নিয়ে যাত্রা করতে হবে আসল গন্তব্যে। এই হলে উল্টো রথের মহিমা। এক কথায় বলে দিলাম, ব্যাখ্যা করলে কয়েকদিন লাগতো। উল্টো রথ অর্থাৎ এই দেহটাকে নিয়ে আবার সেই জায়গায় যাওয়া। উল্টো রথে গিয়ে রথ টানাটানি করি, কখনো ভাবি না আমার এই দেহ রথ কোন জায়গায় ছিল, উপরে এই জায়গায় বেড়াইতে আইছি, আবার ওই রথ নিয়ে যাইতে হবে। কেউ ভাবে না গো মা, ভাবে না একদিন মৃত্যু হবে। দিন দিন রথের চাকা কষে যাচ্ছে, দিন দিন রথ অচল হয়ে যাচ্ছে। জগন্নাথ নবরথে উঠেন, উল্টো রথ শেষ, জগন্নাথকে রথ থেকে নামিয়ে নেওয়া হলো। ওই রথটাকে তখন পুরীতে ভেঙে দেওয়া হয়, ওই রথের লাকড়িগুলো দিয়ে জগন্নাথের রান্না করা হয়। আমাদের এই দেহ রথ দেখেও যেদিন রথি আত্মা এই দেহ ছেড়ে চলে যায়, মাগো সেদিন এই দেহ রথের কোনো মূল্য থাকে না। এই হলো রথ। ওই রথ থেকে জগন্নাথ নামলে রথকে ভেঙে ওই কাঠগুলো দিয়ে রান্না করা হয় জগন্নাথের প্রসাদ। আমাদের রথ থেকে আত্মা রথি যেদিন চলে যায়, ও রাত্রে মরলে সকালে বাসি মরা বলে আর কত বড়াই করি। ওই ওই দেহ রথ থেকে রথি যেদিন চলে যায়, আমাদের এই রথের আর মূল্য থাকে না। কয়েক ঘন্টার এই তো পাশেই আজ বিকেল বেলা শ্মশান আমি পরিক্রমা করে এসেছি। আমি যে জায়গাতেই পাঠে যাই আগে শ্মশানটায় যাই। কেন জানেন? শ্মশান একমাত্র জায়গা যেখানে গেলে মানুষের শেষের চিন্তা কিছুটা সময়ের জন্য হলেও মনে পড়ে। বাবা, সব জায়গায় উঁচু নিচু ভেদাভেদ আছে গো, আসন বিন্যাস আছে। এখানে আমাকে উপরে বসিয়েছেন, আপনারা নিচে বসেছেন, কিন্তু ওই জায়গায় গেলে কোনো আসন বিন্যাস নেই বাবা। ওই শ্মশানে আজকে গেলাম আর আমার উল্টো রথের কথা মনে পড়লো। আমার এই দেহ রথ থেকে যেদিন আত্মা চলে যাবে, রথি চলে যাবে, কয়েক ঘন্টার চিতার আগুনে ধাউ ধাউ করে জ্বলবে। এই রথ ধাউ ধাউ করে জ্বলবে। সেদিন একা একা ওরে যেতে হবে। ভেবেছো কখনো? ভেবেছো মা সেই দিনটার কথা, উল্টো রথের কথা? বুঝলে তো আজ মহিমা বুঝলে? সেদিন একা একা তোমায় যেতে হবে, সঙ্গে কেহ নাহি যাবে, একা একা যেতে হবে। ওরে ভাই বলো, বন্ধু বলো রে, মনে রে, ভবে কেউ তো কারো নয়, কেবল ক্ষণিকেরই ভোগ লালসা নিচে পরিচয়। ও মইলে একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, তারা 3 দিন পর কাঁদবে না রে। দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর রে, এমন একদিন সময় আসবে ভুল করেও কেউ তোমার নামটি আর স্মরণ করবে না। জগন্নাথ রথে যখন তাকে রথের কত মূল্যায়ন, রথকে পুজো করছি, রথ থেকে জগন্নাথ যখন মন্দিরে চলে আসেন, ওই রথের মূল্য আর তখন তেমন থাকে না। আত্মা যেদিন দেহ ছেড়ে চলে যায়, এই দেহটার মূল্য আর থাকে না গো মা। সবাই তখন বলে তাড়াতাড়ি সৎকারের ব্যবস্থা করো।
তাই তো রথযাত্রা প্রত্যেকটা বছর এসে আমাদের মতো সংসারী জীবদেরকে জানিয়ে দেয়, ওরে সংসারী জীব, জগন্নাথ নবরথে উঠেন, মানে নতুন রথে প্রত্যেক বছর। উনি পুরাতন রথে উঠেন না, মানে তোমার এই দেহটা রথ, ওই রথ পুরাতন হওয়ার আগে নতুন যখন থাকবে, ওই রথটাকে তোমার গন্তব্যে রওনা দেওয়ার জন্য, পৌঁছানোর জন্য একবার জয় রাধে গোবিন্দ বলে, গৌর নিতাই বলে যাত্রা করো। নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি বলো, জয় জয় শ্রী রাধে শ্যাম। জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। কীর্তনে করি সমাপ্ত করবো, আপনারা তারপরে একটু নৃত্যে অংশগ্রহণ করবেন। আপনাদের জন্য অবশ্যই কিঞ্চিৎ প্রসাদের ব্যবস্থা আছে। জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। জগন্নাথ স্বামী নয়ন পতগামী, নয়ন পতগামী ভবতুতে। 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 জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। 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 জগন্নাথ স্বামী নয়ন পতগামী, নয়ন পতগামী ভবতুতে। 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 লীলা চলে তুমি জয় জগন্নাথ, যেই গৌ সেই কৃষ্ণ সেই জগন্নাথ। লীলা চলে তুমি প্রভু জগন্নাথ, হে কৃষ্ণ
রাধে। জয় জয় চার সম্প্রদায়ের